সেলিমের মা সেলিমের মা কি আছে এত চিল্লাচিল্লি করো কই? বাদ দাও আমার নিয়ে তাড়াতাড়ি অনেক খিদা লাগছে একশোটা ডাক দিলাম না যে। চেয়ার বেড়েছে কাম করে আমার একটা মিনিট উঠতে দেন এই জানো আজকে চেয়ারম্যানে কাম করবে গেছো? শালা এক মিনিট আমার আচ্ছা, ইধর তুমি বাদে হাত মুখ ধুয়ে আসো, আমি খাই। আমার পোলা দিরা কই সালমা আর সেলিম কই ওরা নম্বরে খেলাধুলা করে। আচ্ছা তুমি বাদ দাও আমি হাত মুখ দিয়ে আসতেছি কি শীতে দিলাইছে গো, এত শীত মামা গো। এটা কি না হাত মুখ ধোয়া হয় নাই? ও শীত আমি কোথায় গেলাম গা? ও মা ভাতে ঈদ তো করে আছে। পোলাপান খাইবো কি? ওরা খাইবার দিমু কি? মরজাল্লা টেনশনে পড়ে গেলাম গা। থেকে পড়াশোনা আগে দেই। মাইশের কথা কাম না করে বলে আরাম কসরে হাপিলে পড়ে যাইবো গা। পোলাপান চিন্তা করে মনে এখানে আয় না কে গো? তোমার কোথায় হাত মুখ ধোয়া লাগে? তারপরে 3 ঘন্টা লাগে হাত মুখ ধোবার জন্য। মনে হয় যে ডলতে ডলতে ফসা হয়ে যাবো গা। ও বাদ বাদ বউ হ্যাঁ দাও চল বাদ দাও কই আমার পোলা দিরা কই সেলিম আর শালু কই তোমার পোলাপান তুমি জানো, তুমি খুঁজে নিয়ে আও গাম খুঁজে পাম না সারাদিনই। ওরা কি সকালে খাইছে না খাই নাই। ডাক দাও একসাথে করে খাই খাবো নি, তোমারটা তুমি খাওছে। এত কথা তো কয় নাই মানুষটা। সারাদিন পরিশ্রম আমি তো করে। খামু ওগো থেকে খান দাও পোলা না ওরা খাবো নি। এক আছে তোমার করা লাগবে। ডাক দাও পাতিলে ভাত আছে আবার মানে হ্যাঁ ভাত আছে তো। দে আমি পাতিল দেই না সব আমার দিয়ে দিছ পাতিলে ভাত কো তোমার একদিন কইছি না আমি এক বেলা না খাই থাক আমার পোলা যদি এক বেলা না খাই থাকে না আর পোলা গো ভাত খেয়ে আমার দিছ আমার পানি দাও পানি খাও ডাক দাও আর তুমি খাওছে। আচ্ছা ভাত খাম না তুমি আমাকে ডাক দাও তুমি খাও আর চাইলে আসল করে আম দিয়া। চাইল আছে ওটা পরে দেখুন আমি পানি খাবো তুমি আমাকে ডাক দাও ডাক দেন নাও মা 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 বাদ দাও। বাদ দাও। আইছো বাজান তোমরা? হ্যাঁ আসো। ওরা আসো, বলে তো আসো। কি নিয়ে আইতাছো গরমের মধ্যে? বাবা, বসো বসো বসো। এই ভাত ওকে ভাত করে দাও সারাদিন টোটো করে খেলা, সারাদিন টোটো। খাও, বাবা, সিনেমা খাও। গেলে করছে কি দেখছো? খাও তোমরা খাও আমি খাইছি খাও আব্বা তুমি খাইছো? বললে খাও, বলে খাইছি, স্কুলে তোমরা ছাত্র খাও। বলে। খাও দুইজন খাও বাবা আমার খুব মিষ্টি খাওয়ার মন হচ্ছে। মিষ্টি তোমারে মিষ্টি আর ওই জ্বর খাতা কলম কালকে স্যার মানে কাজ করমু স্যার মানে টাকা দিব আওয়ার সময় ববর আব্বা থেকে আমার মিষ্টি খাতা পড়ে গেছে। আচ্ছা বাবা দিমু তো মিষ্টি বাবা, আর এই ববর তোরা থেকে আমাকে অবশ্য কম করে খরচা করার চেষ্টা করিস। তোর বাপের কামাই নাই, তোরা বুঝস না। বুঝি তোরা কি বড় লোক আসে পোলা পান, গরিব আসে পোলা পান। না বউ ওরা চাবই কিছু বললো না আর কালকে আসার সময় তোমাদের কাল মিষ্টি তুমি নিয়ে আসুন, ববর থেকে। রাই দিয়ে দে মাথা তুমি। খাও তোমরা, খাবার তো সিন পুলা দিদা আমার পানি দাও আমার পানি দাও পানি দাও আমি খাইছি তোমরা খাও আমি পানি দাও আর তুমি অর্ধেক খাও, দুজনে অর্ধেক দাও। না না আমি খাম না কইছি আমি না, পরে তোমরা আনতে খাও। আসছি। খাও বাবা স্যার কম আসলো তো আজকে কম করে আন দিছি বাবা, তোমরা মিলে দিলা খাও। খাও তোমরা আচ্ছা বাবা তোমরা খাও আমি তোমাদের কাল আসার সময় মিষ্টি নিয়ে আম খাইয়া ঘরে আসো হ্যাঁ তুমি খাইলা না তাইলে? ববর থেকে মিষ্টি নিয়ে আসুন খাইলা না বাবা, খাইলা না। না আমি ভাত খাম না রে খাই তোমরা খাও দেখছো এলা কোন ভুলে যায় না। বাপ মাই বুঝছো? এলা না খাইয়ে দাও তুমি খেলে নাও। বড় হলে তো মনে করো কামাই করা শিখবা, বিয়ে করবা, তখন বউ নিয়ে তো খালি ওই যে খালি ঘুরবার যাইবা। বাপ মারে ভুলো না। কোয়া ছেলের মা তাহলে যাই আমি ওই পোলা দিদা এই খাবার ফেলো মিষ্টি খাবার ফেলো আবার তেল মনে কাছে আগে যাই সারাদিন খালি পোলা করে নিয়েছিলে, পোলা করে যাও যাও। না পোলা না খেলে গরু খেলে ঘাস খিলা লাগে, পানি খেলা লাগে। আমি আমার কামে পাচ্ছি না। খালি পোলা করে কিন্তু মিষ্টি খেলে বলে কি খেলে তাড়াতাড়ি না গেলে তো তেল মনে টেয়া দেবো না টেয়া নিয়ে হাওয়ার সময় ববর থেকে মিষ্টি নিও আর তুমি ওইরকম পোলা করে বক্ক না আলাম তো দিয়ে দিলাম বক মারা ওই যে কামেটি আমার বাহিত হইও না। চেয়ারম্যান কিন্তু বালা চেয়ারম্যান তো জানো কি রকম টাকা পয়সা দিবার চায় না আগে খাইরা ও আমি তোমাকে টিয়া দেন বাবা কোন পোলাটা না খাই মিষ্টি। আচ্ছা আচ্ছা যাই তালি আগে ওকে দেখে রাইকো গেলাম গো আর ওই যে গরু যেটা ভুসি নিয়ে আয়ো, লবণ নিয়ে আয়ো। একটা মাত্র পোলা মা মরা পোলা পোলাটা যে এত কুলুঙ্গার হয়েছে এটা আর ভাবতে পারছি না যে ছেলেটারে আমি কি করতে পারি না মারি মারতে না পারি কোনো শাসন করতে আর শাসন করলেও নিজের অন্তরটা কাঁপে এই ছেলে নিয়ে আমি করি কি ছেলেটা নিয়ে মানুষের কাছে অপমান অবদাস্ত হতে হয় আমার আমি লোকজনের ভালোবাসা নিয়ে থাকি বা লোকজন আমার ভালোবাসা নির্বাচনে পাশ করাইছে মানে ছেলেটার জন্য দিনের মধ্যে 10টা বিচার আসে আমার কাছে ছেলেটারে আমি
করি কি? চেয়ারম্যান সাহেব, কাজ তো দক্ষিণ চোরা খেতটা তো শেষ করেছি, তাহলে এখন তো বেলাও নাই কে, তাহলে আমার কিছু টেয়া দেওয়ার লাগছিল। পোলাটা মিষ্টি খাবার চাইতেছে তো। ওরা কি শেষ হয়েছে জানি? খাতা কলম কিনে নেন, সপ্তাহ শেষ হয় নাই, ঠিক আছে, শনিবার পর্যন্ত তো বুঝেন না, পোলার খাতা কলম নাই। তোমাকে তো সংসারের আবিল বুঝা মানে যে খেলে আমার কাছে আবদার করো। কাজই তো করি, টাকার নিগাল। ঠিক আছে বসো। তাহলে কিছু টাকা দেন, আমি যাই, যে ববর দেওয়া লাগবো আবার। এই ছেলে, একটা খবর না, আমি আছি না। কুসন্তান জানি আমার ঘরে জন্ম হয়েছিল, হ্যাঁ? মাথার গাম পায় ফালাইয়া সারাদিন কাজ কইরে তোমরা ওই দে মধ্যে মাঠে খাইটিয়া পয়সা নেও। ছেলেবেলা এনে কথা বলবো কে? থাক, দরকার নাই স্যার, হ্যাঁ? পোলাপান মানুষ বুঝে নাই। ওই কথা তুমি মনে কিছু না নিও না না, না, বুঝছো? সমস্যা নেই। টাকা নেও। তুমি টিবল বারটা যে কি কইছো পরিষ্কার করে আচ্ছা দাও, আচ্ছা, বুঝছো? আমি পরিষ্কার করে এই যে। দিতেছি। আর কই কে পোলান কিছু বললেন না। ছেলে সন্তানকে কোনোদিন কষ্ট দিবা না। মিষ্টি মিষ্টি যা খাবার চাই ফল টলাই না দিও, আর ওই খাতা কলম কিনা দিব, বুঝছো? লেখাপড়া করো এই পোলাই ভাল। আচ্ছা, খুব খুশি তারপর হলাম। দেখো আমার কাছে জানাইও। আচ্ছা, আমি এনে পরিষ্কার করে আচ্ছা দিতেছি। ঠিক আছে, ওর কথা কিছু মনে নিও না 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 তুমি। না, সমস্যা নাই। টিবলটা পরিষ্কার করতে যাও। কি একটা ঝামেলার মধ্যে আছি। মা মরা মেয়েটা বিয়ে দিলে পরে একটু ভালো ঘর দেখে বিয়ে দিলে মেয়েটা শান্তিতে থাকতে পারতাম। ভালো একটা পোলা পাইলে পরে মেয়েটা বিয়ে দিয়ে দিব, কিন্তু সেরকম ভালো পোলা পাইতেছি না। কোথায় বান পাই বিয়ে দিয়ে দিলে পরে আমি মরে গেলেও শান্তিটা পাইতাম। আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিয়েছি। তুমি স্কুলে যাবে না মা? বাইরে আসো। কি হয়েছে বাবা? তুমি স্কুলে যাবে না? সময় গেল গা। স্কুল যাবো, কিন্তু স্কুলে তো নিয়মিত তুমি খরচপাতি দাও না, আর তো আমার লেখাপড়া হবে না। ও ভাই চালান না গো, লেখাপড়া হবো না, টাকা দিই না আমি। বাবা দাও না টাকা, সবাই কত কিছু নিয়ে আসে, আমি কয় টাকা লাগবে এখন? যা আছে তাই দাও। আচ্ছা এটি হলে চলো যাই বাবা। আচ্ছা ঠিক আছে। লক্ষ্মী বাবা আমার। আচ্ছা আচ্ছা যাই, ঠিক মতো লেখাপড়া করো। আচ্ছা ঠিক আছে বাবা। সময় মতো এসে করো। বাবা আজকে টাকা নিয়ে আইছি, বন্ধু বান্ধবদের আড্ডা দেবো। সাথী, কেমন আছো তুমি? তোমার আর আচ্ছা। দেখি না। তোর না বলছি যে আমার রাস্তা আটকাবি না কোনো সময়। আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝো না? আমি তোকে একদম ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি, আমি হাত তোমাকে ছাড় চাই, বলছি। আমি তোমাকে বিয়ে করব। এই স্বপ্ন কোনোদিনও সত্যি হবে কেন, না। আমার কোন অংশ কি কম আছে? আমি চেয়ারম্যানের পোলা, এই এলাকার মাস্তান আমি। চেয়ারম্যানের পোলা, এটাই তোর সমস্যা। আমি চাই না গরিব ঘরের সন্তান হয়ে বড় লোকের ঘরে বউ হতে। অবশ্যই তোমার হইতে হবে। দেখ এই হাত হাত ছাড় বলছি, বলছি। এই হাত ছাড়ার হাত জন্য ছাড় না। বলছি। ওই ডাক্তার সাথে টেস্ট করাতে। চেয়ারম্যান বলো না, নসিনাইজ করে একটু গতি করো না ভাই। আমি ভালো তোমাকে হবে চাই, না। আমি যদি তোমাকে না পাই এই দুনিয়া কেউ তোমাকে পাবে না। ভালো হইছে। Pretty brown, she be coming all around. Ass fit, super big, I be slapping it around. আমি তোমার হাত ছাড়ার জন্য ধরি নাই। হাত ছাড়। হাত তো ছেড়ে এই ফকিন্নির পোলা, তুই আমার হাত ধরছস, তুই জানোস আমি কারা? আমি এই এলাকার চেয়ারম্যানের পোলা। হাত ধরছি তাতে কি হয়েছে? আমি তোর মা। চুপ বেদব। আবার বলছি তুই আর হাত ছেড়ে দে। আবার বলতেছি ওর হাতটা তুই ছেড়ে দে। তোকে কিন্তু আমি দেখে নেব। সেটা পরে দেখবা যাবো। হাত এখন ছাড়। কা বলছিস তোর হাতটা ছাড়। পরে দেখে নেব। পরে আমি তোরে দেখা নিব। সেটা পরে দেখা যাবে। আমি তোরে দেখা নিব রে। সেটা পরে দেখা যাবে। কামলার বাচ্চা পারে আমি দেখা নিব। ছাড়। আর তোমার আর না বলছি, নয় নয় আমাকে ভালোবাসা নইলে চেয়ারম্যান লম্পট ছেলেকে তুমি মাইনে নাও। তুই এটা একটা করো। কতবার বলবো তোমার, হ্যাঁ, যে চেয়ারম্যানের আচ্ছা, ছেলে শোনো। তোমাকে ইপ্রেজেন্ট করে না আমার তোমাকে সিলেক্ট করতে হবে, না আর সিলেক্ট করতে হবে। শোনো, তুমি এত রাগ করছো কেন? আমার বাবার ইচ্ছে আমি লেখাপড়া করে অনেক বড় হব, আর আমার মা নেই, তুমি তো জানোই। আমার একমাত্র বাবা, সে মনে কষ্ট পাক সেটা আমি চাই না। আর তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু তুমি বুঝো না কেন? আমি তো বলতে পারছি না, আমার মা নেই, বাবার কাছে কিভাবে বলবো?
যে আমি তোমাকে ভালোবাসি এটা? আর সেটা ও আমার প্রতিদিন ডিস্টার্ব করে, আর তুমি তো আছো, তুমি আমাকে বাঁচাবে। সব সময় তো আমি আর থাকবো না, আর সব সময় তোমার জন্য তো আমি জানি না যে আমার সাথে কখন আসবো, স্কুল টাইম কোন সময় হবে। আমি তো সব আমার তো বাড়ির কাজ কাম আছে, সবসময় তো বিশেষ তো সময় দিতে পারবো না। প্রেম করে তাই তো ওই সন্ধে দাসের মতন পুকুর পাড়ে বসে থাকবো, ঘাট পাড়ে বসে থাকবো, আমি তা তো পারবো না। আমি তো চাই যে তুমি আমার জন্য ঘাট পাড়ে বসে থাকো। তুমি বোঝার চেষ্টা করো, চেয়ারম্যানের ছেলে তো তোমার যদি আবার একা পায়, সে কি করবো তুমি যা বুঝতে পারছো? তা আমি জানি না, তুমি আছো, তুমি আমার জীবনে থাকবে। দাঁড়াও, কই যাও? দাদা হ্যাঁ? তুই বাচ্চু মামার দোকানে যে পুরো থাকা আমি আইতেছি, সাথে সাথে একটা কথা বলে আসি। আচ্ছা যা। কি ব্যাপার, আজকে লেগে গেল? আজকাল কেন তুমি বুঝো না? হৃদয়ে কেড়ে পাঠিয়ে দিলাম, অনেকদিন পরে দেখা, মানে আমার অঙ্ক ক্লাস দেরি হয়ে যাচ্ছে, তাই আমি যাই। আরে অঙ্ক গেলে দেরিতে চাই কি? আজকে তোমার প্রেমেরও যোগ বিয়োগ শিখাবো, শোনো। ঠিক আছে, পরে শিখাইও। এই সাথী, তোমার ঠিকই অঙ্ক বিয়োগ যোগ শিখাবো। বাবা বাবা কি বলো? আইছো শেষ করেছো? শেষ করে আইছি, তোমারে পাঠাই দিলাম 1 ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিছি। আমি জম্বুরা গোয়া পুত করে খাইতে খেত অর্ধেক কাইটা শেষ করে এলাম। তোমার প্লাস ছুটটা গেল না কে? তোমার আমারে দিগো, তোমার আম্মা খিলাইয়া পাঠাই দিছে। কিলে কোন পাঠাই দিছে? তুমি এখন নিছো আমি বাইতে রে ভাই নাই, খিলাইয়া দিই হ্যাঁ পাঠাই দিছি। ওরে ওরে কত বুঝাবো, ওরে কত রিপোর্ট আহে বাইতে ওরে নিয়ে, তারপরে তোমরা কিছু কও না। ডাক বেশ দাও, ভালো তোমার কথা। আমারে ডাক দাও, এই দিও। ছোটবেলা থেকে আমরা কত কষ্ট করে আজকে এই ফিরে আইছি, ওরে বুঝো না? এটা তো ওরে বুঝি বুঝো বাবা, না? আমি তো সামলা ও হারতাছি এই না অমুকের রে। ভাষাতে টাঙ্কি মারে, না, ওর আমি হাতে টাঙ্কি পারতাছি মারে, টাঙ্কি মারার এখনো সময় আছে। এখন তোমার মাই তো আর বিয়ে মারাই ওর দিছে। কথা হচ্ছে ও খালি বিয়া করবো, বিয়া করবো, বিয়া ছাড়া কোনো কাজ কাম করবো না। আচ্ছা বাবা, ও যদি যদি বিয়া করবার তার বিয়া করাই দিমু। ওই যে ইয়ের খবর দাও, নতুন বিয়া করাই দাও, যেমন তাই করো, সমস্যা নাই। আমি বাইরে যাম গা, আমার 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 বাইরে পাঠাই দাও, আমি কালকে পাসপোর্ট করে আচ্ছা দিয়েছি। বাবা, তুমি আর ওই জম্বুরা যে ওই যে আসাদ আসাদ দালাল, পরে খবর দাও, কালকের আগের দিন, কালকে পরের দিন খবর দিয়া পরে আমি আচ্ছা বাবা, এখন আমি কিছু করাম না। তুমি ওর আমার দরকার তুমি নেই, যদি আমি- বিয়া না করো তাহলে ওরে বিয়া শাদি করাইয়া তুমি আমি তো বিয়া করব না, ওই করুক। ও পাগল হইছে না, করাইয়া থিয়া পরে বাইরে যাও। ও পাগল হইছে না, আমি ওর বিষয় কিছু, আর তোমার মায়ের ডাক ও দাও। পাগল হইছে না, তুমি ওর বিয়া করাই দাও, সমস্যা নাই। আচ্ছা তোমার মায়ের ডাক দাও, কেড়ে খেলে পাঠাই দিলাম, শোনো। হ্যাঁ আমি কিছু বলতে পারবো না। ওই মা ঘর থেকে বেরো, তুমি নুবাও। ওই লাম্পলা তো খেলে পাঠাই দিছে। শোনো, এই বাবা শোনো, তোমার পোলা কয়টা? আমি বড় আর ছোট, আর তোমার ছোট ছোট। আচ্ছা ছোট পোলা ছাড়লু, আমি কি একাই সংসারে কাম করবো? কি করবো বাবা, আমার কি কইরা কর? ওরা তো তোমার ফিরে তুমি বাবার পাঠাই কাছে দিছো। গেলাম, তুমি তোরা ওরে তো দোষ পাঠাই দিলা। নাই, তোরা তো তোমাকে কয়ে গেলি, বাপেরা কয়ে যে গেলি। আমি বোতল দেখতে চাই আছি, এই যে লাঠি কুড়ি গেল, ওই যে লাঠি দিয়ে পিড়াইছি আমি। ওর মালিক তো খালি যাবো ওর না, খালি মালিক আমার মাইসে জড়ো হয়ে গেছে লিগা। আমরা আমার মাইর দেখে। অভাবের সংসার, আমরা এই ছোটবেলা থেকে এই এক বেলা খাইয়া না খাইয়া আজকে এই ফিরে আইছি। বাবা করে বললে কেমন? ওরা বুঝাইয়া বলাম তো বলো, তুমি মেন খেলে কথা পাঠাই কি? দিছো। মেন কথা এই যে বাড়িটা করে বাড়িটা আব্বা করছে, ওই যে ওই দক্ষিণ চড়ার খেত না গাইয়া তার বাড়িটা করছে। বাবা শোনো, তুমি তোমার বাবার কাছে বসো, আমি দূরে কথা কই আগে বসো। এখন আমি শোনো, আমার কথা বাবা দূরে যাওয়া মা। আচ্ছা বলো তুমি। তোমার বেটার খবর আমি শুনছি, ওই বাড়িতে ওই যে তুফাজ্জল আছে না, ওই তুফাজ্জল আমারে কইছে, ওই স্কুলে ঘরে যা খালি ফুলমেল সেরির সাথে বলে ফিল্ডিং মারে। এখন বড় বলা খেয়ে কি ছোট বলা বিয়া করে হামু? এটা তো আমিও বুঝা না। আচ্ছা বাবা, আমি কই। পোলা বুঝালে তো আমি ওর কি করব? সাথে আমি ছোটবেলা থেকে মেলা সিক্রেট করে আইতেছি। আচ্ছা আমি এখন করে দাম, সমস্যা নাই, আমার কোনো আফসোস নাই। ওর বিয়া করাই দাও, আমার কোনো সমস্যা নাই। ও বিয়া করে তাও সংসার করুক, কাজ করুক, আমি বাইরে যাবো। তুমি বাইরে যাবো। আমি বাইরে যাবো। 10 কথা না কথা, আমার বড় পোলা যে তো রাজি। আচ্ছা এর খবর দা, নতুন পটকার বলান ঘটককে কইয়া খবর পাঠাই দিবার কইয়া। আমার পরিবারের সুখের লিগে ও বিদেশ যাওয়ার আগে ওর বিয়াটা করাইছি পরে মানে বিদেশ যাওয়া। ঘটনা যদি তুমি কও, আমি মহিলা মানুষ আমি আচ্ছা। এই মা শোনো, পরিবারের সুখের লিগে আমার যা যা করার দরকার আমি করবো। বাবা আমার আমি ব্যবস্থা জানি করো। তো বাবা, এই যে তুমি আমার এই যে বাড়ির চিন্তা, আমাকে যদি সাথ দেয়, যে বাড়ির এই যে বিয়াটা তুমি যে জায়গাটা করছো, এই ঘরটা করছো, এটা টেয়া দিব কেন তখন? এখন ও যে জায়গা আঙ্গ তো কি ও জানি না, ওর যে অবস্থা দেখাই যাবো না। আমি জানি বাবা, তুমি পাইছো তুমি তোমার ভালো বাপের মতো খেয়াল। কইয়া। আর ওই কুইতে যা কার খেম পাইছে একমাত্র আল্লাহই তুমি জানে। ভালোভাবে কইয়া থিয়া যাইও। জানি না। আমাকে ভালোভাবে আমি কি ব্যবহার আমি- করো। আর আমার সামনে হাত দেখা হয়ে ডাকবো, গেছে। সামনে ডাইকে না, আমি আজকে কিছু জানি না। বিকালে দেই। তুমি আর তোমার মায়ের বুঝো, আমি না বিষয় আর কি। কে তুমি থাকবা না, তুমি বুঝবা না কে? তুমি যে দক্ষিণ ছাড়া এই যে উত্তর পারো। আচ্ছা, তাই না? ওই দুইটা খেত লাগাইয়া আদা আমার ব্যবস্থা করো। আচ্ছা কালকে তোমার আমি পাসপোর্ট ব্যবস্থা করে দিবো। করতেছি, আমি তোমার আমি বিদেশ গেলাম। পাঠাইতেছি। আমি
এই সেলিম, সেলিম, বাড়িতে আছো দোস্ত? দোস্ত না কি অবস্থা হ্যাঁ দোস্ত। যাই মেলা দিন পরে দেখলাম তো তোমার রে দেখে না বসো খালি বন্ধু বল খালি কি অবস্থা বন্ধু অবস্থা তো ভালো। শুনলাম যে বিদেশ গুলা যাইতেছো তুমি। হ্যাঁ বন্ধু আমরা কি করবো বুঝোই তো ইনশাআল্লাহ। যে যে অবস্থান দিয়ে আমরা ই করলাম বড়টা রয়েছে আমরা আল্লাহ যাই হোক আমি ছোট করে দিয়ে গেছি লোক ভালো আছে, ওই দালালটা ভালো আছে, কোনো সমস্যা নাই এই আল্লাহ ইনশাআল্লাহ। তবে বিদেশে তারা ওরা করন যাবে কাজ মজদুর দিয়ে। বন্ধু দোয়া জানি করবো আমার ভাই তো বন্ধু বেশি সুবিধা না, ভালোর কথা বলতেছে। ওর নিয়ে তো টেনশন আর তো কোনো টেনশন নাই টেনশন ওরে নিয়ে যাও তাছাড়া কোনো টেনশন করি না অনেক শুনি ওর কথা, অনেক শুনি তো কানে আসে, হ্যাঁ ওগুলা খালি পাগলামি করে বেশি। মনে বন্ধু ও বেশি পাগলামি করে অতিরিক্ত পাগলামি করে আলামিন ভাই হ্যাঁ কি অবস্থা ভাই ভালো আছেন তো না হ্যাঁ ভালো ভালো আছো তো না? ভাই এটা বাইস্তা খালি তো দালাল তো আনের মামা তো ভাই কি যে মাঘ মাসে নিয়ে দিল ওটা তানো পরিচিত দালাল তাই না পরিচিত ওইরকম পরিচিত ওই লোক ভালো আছে তবে। তার শুনে তো দাদাকে না লোক ভালো থেকে এটা দিলাম আর বিদাত যাই হলো না তার আগে কুযুক্তি জানে শুনেন ঘর থেকে তো সবই হলাম এই প্রযুক্তি হইলো। আগে লইলি তোমারে আমি তুই জাস্ট বলো না একটু কথাটা বললাম এটা ভালোর জন্য। চাচা অনেক ভালো বন্ধু মানুষ, আনে আমার রাগ করে না বন্ধু আর ওর অনেক কথা ভালো জানি মানুষ, ও এই জন্য। ওর কথা এই করবেন না মাইন্ড করবেন ওই টয়রো আমি তো জানি নি তো আগে থেকে ওর নিয়ে টেনশন করি আমি আমার আর কোনো টেনশন নাই আব্বার মা ব্যাংকে থেকে গেছে ব্যাংকে থেকে সেটা দিলে আহে নাই তো না না আইলাম এই দিন নাই ওরে কোন যাই যাওয়ার যাই করে তো ঋণ গ্রস্ত হয়ে গেতছ ঋণ যদি পরিশোধ না করো না বাহির বাড়ি ভিড়ে তো সব দাও না 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 আমি আল্লাহ চাইলে গেতাছি পরিশোধ করবি কিন্তু তোর কথা হইছে তুই জানি ভালো থাক আমি ভালো করে থাকবি তো আনে দেশে থাকবে নি আনে একটু দেউন নি দাদা শরম লজ্জার কোনো কথা না আলামিন ভাইয়ের সামনে আলামিন ভাইয়ের নাকি শালম কাকার নাকি ভালো একটা ওটা অবশ্যই সম্পর্ক ভালো সম্পর্ক তো একসাথে তারা নাকি সর্টারও ডিউটি করছে কাজ করছে কাজীপুর তো তার মেয়ের ব্যাপারে আলামিন ভাইয়ের কাছে কোন আলামিন বাইরে দেখোয়ান কোন সরদার মাধ্যমে পরবর্তী যায় আগে হেরে দেয় কিছু কোয়ান হ্যাঁ দেখি বুঝছেন বন্ধু আর কি কম পরে ছোটবেলা থেকে মনে করুন যে ইকরা মানুষ কি করছি পালছি যাই হোক আমরা তো মেলা কষ্টই করেছি জানি তো দেখুন কি কয় আর দোস্ত মানুষ এই দোস্তের সামনে চাললো হ্যাঁ ভাই তোর সমস্যাটা আমি অবশ্যই কাকার কাছে বলবো। বইলা হিরে আমি ঢাকা যামগা তো কাল খাই। যা তোর কথাটা আমি মাথায় রাখলাম বন্ধু, এটা নিয়ে টেনশন করো না। আনলে জানি বিদেশ যে হেরে ইনশাল্লাহ ভালোভাবে দুটো টাকা কামাই করে হেরে দেশে জানি পাঠাইতে পারো এই চিন্তাটাই করি, বাড়ি ঘর জানি না হারায়। আর আজকে বন্ধু আমাকে বাড়ি বন্ধু হই বন্ধুর সাথে একটু দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম। আব্বার মা গেছে ব্যাংকে বাইরে, নুন তুলবা গেছে বাইরে যাবো। ঠিক আছে ভালো থাকলে আবার দেখা হবো তো ভাই ফ্রিজে দই আছে আপাতত মুড়িটা দাও দাদা। তাহলে কিছু আলাম বাইরে না, না, দইটা ফ্রিজে দোস্তে ভালো থেকো। বাইস্তারে আপেল তো আপেল করে দাও। আর এখন না সমস্যা নাই চালু, ভালো থেকো তুমি। তোমার কথা জানি আমি আর শুনি না শুনি। আমি আর জারেম কোন খাওয়া দাওয়া করে গেলে একটু মানে পোলার হাতে জ্ঞান দাম হইছিল আর তার লয় নাও। থাক আর এইসো দাদা মনে করে শালম গোদার বাড়ি বন্ধু যাবে। আচ্ছা আমি এই এক কথা খালি ভাই। বারবার থাক আচ্ছা আমি মেহনত সরা মানে আমি- খাওয়ার দিন না ঢাকা যামগা তো অবশ্যই বইলে তোমার কথাটা বন্ধু সমাধান হবে। খালি তোমার আচ্ছা আচ্ছা বন্ধু বন্ধু 10টা আছে এটা নিছে গরা আমার প্ল্যান করছিলে না তুমি বাইস্তারে 10টা। এখনো তুমি তুই এখন হেই সেন্স হইলি না রে আচ্ছা 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 বন্ধু, দাও বন্ধু, বাইস্তা বন্ধু। খালি যাই হ্যাঁ আচ্ছা বন্ধু ভালো থেকো। এখন জানি বাইতে জানি এখন হ্যাঁ আচ্ছা, ঠিক আছে দাদা কম লতিফ ঘটকটা আর বলন ঘটকটা তো সাহায্য কত তো গুরুত্ব দিব। আমি তোর ওই দুইটা ঘটক আমি কই হ্যাঁ আমি বিদেশ যাওয়ার আগে একদিন আগে হইলেও তোর আমি বিয়া করাই দিয়ে যাম
আর কোনো কথা আছে হ্যাঁ কিন্তু তুই পাগলামি করিস না ভাই, তোর আমার খালি অনুরোধ, তুই পাগলামি করবি না। ঠিক আছে? যা ঘর তাই গো, তুমি যাওয়ার পর ওই গরু দুইটা বেঁচে থেকে আমি ভাই ওনাকে আটগুলো কাটাম না, যে রোদ উড়ে ভাই আমি খেয়ার করে কাটাম যাওয়ার না, আগে বা যেটা করি না ভাই আমার তুমি আচ্ছা, একদিন তো কষ্ট তো নাই। সব করে দিন, যা ওই তো। সাইন করে দা আর বাস স্ট্যান্ডে গেলে এনেছেন ওই যে টুথপেস্ট ফুরে গেছে গা, আইন্ডো যা, কি করি ভাইটারে নিয়ে। এই যে ঘটকের সাথে কথা গেলাম বলছি, মা। ঠিক আছে? ঘটক আইলে এই করো। আচ্ছা তুমি ই করো। ওই তো মাই কি দানাকছে খেলার মাঠে 3টা ছক্কা মারছি বাউন্ডারি। গোলামের পুত কামাই করা বাদ দিয়ে আমার সাথে কুতুর করস আজকে তোরে দি দাঁড়া পাগলামি করছিস, দাঁড়াও তুই করে গেছিলি বাপ না স্কুল মাঠে বল খেলে গেছি। তোরে একটা কান ফেস করে এনে খারাপ খারাপ হইলো কি হয়েছে এরকম করতেছো কে? কোনে গেছিলি স্কুল মাঠে স্কুল মাঠে তোর কি বল খেললাম বন্ধুদের সাথে। আমি শুনি নাই তুমি কি শুনছো? ওইবার নতিবে আমারে কই নাই যে কলেজে সেরে গেছে তুই গুরগুর করস টাঙ্কি মারস একটা মেয়ের সাথে কথা বলে টাঙ্গি মারাইলো। মজা খাওয়াতে হ্যাঁ নিতে নিতে জমা জমা স্মার্টে যে পোশাক কিনে আবার বিউটি পার্লারে যাও সেলুনে দেওয়ালে ফেসিয়াল করো ফসা হয়ে সেগুলো ভিতর এরকম করছো। সাত মিনিট ঘুমাইছি তুমি এরকম তোমার বাপে কামলা চাল থেকে তোমার বাহানে কামলা হয়ে থাকে তাই না? আমি তোমার বাবার মতো কামলা তো ঘর যা বন্ধ আজকে ভাতও দিব না তোর ঘর যা বন্ধ জায়গা নাই খেলাম, খাবার নাই দিলা, বাড়ি ছেড়ে জায়গা। যাবি তোর আজকে ইচ্ছে মতো বাড়ি দিমু তোর বাপে কইছে বন্ধ পাবনি লাগিয়া কিন্তু 1 ঘন্টা আগে পিড়া লইমু কান্দর উঠবাস করে মু আর ছেড়ে গেছে যাবে কিনা তারপরে বন্ধ করব কোথাকার ছেড়ে কি পেশাল পারে, ফাস্ট পেশাল না পারে। আর চলে আমি যাবো যে রোদ উঠছে ওর বাপ সবা আমি চলে যাম না, তোর বল না কামু 1 মাস না কামু 1 মাস বাকি আমি তারা বড় করে বাড়ি দিমু কিন্তু 1 মাস বাকি আমি না, তোর কাম করা না। কান্দর আমি ওই ছেড়ে গেছে তোমরা কান্দর কোথাকার ছেড়ে কোন কার ছেড়ে আমি চিনি না। কান্দর দলাম বস 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 1 2 2 একটা কথা আমি তোমাকে তোমার নাকি আনো সেই দেবে আমি কথা আমার সুন্দরী বিশ্ব সুন্দরী। বাবা তুই বুঝছ না আমি কি আমাকে সে না বাদ দাও দুপুরে যে গোটা বাদ দিছো বেহাতে রেখে আইছে দিছে কও। আইছে কি তোমার জানা এই তোরে যাবার কিছু খেতে তুই তোর মাই খেলে তোরে বাড়াইছে, তুই তোর খেতে যাবার কই নাই, তোর মাই কয় নাই তোরে? খালি ভাত খেলে বাটা গেছি আর মার পুত্র দিছে কান্দরে তোমার করাইছে বত আর তুই কারে পছন্দ করস, তোর মাই কারে পছন্দ করস? কার মায়ের সাথে কি? আমার কারো কি পাম দে জানো ওই তো ওইবারে ইয়ার মা না এই তো পিঠা বানা গো তোমার তো লোভ, তোমার লোভই তো তুমি পোলা নষ্ট করতেছো। তোর কব তাই তোমার ভাই এই সবাই কথা পিঠা খাই গেল না তাই কি হইলো কার মায়ের পছন্দ করো কও। ঠিক আছে বাবা, শরম লজ্জার কোনো কথা না। আমি ওই শালম গাছের মেয়ে সাথীর পছন্দ করি। ওই পাশের বাড়ি শালাম। জি জি কি আমার সাথে গো দেখছো? সাথে মনে আমি আর দেহি নাই আমরা সাবলে সবাই হ্যাঁ আমি বিয়ে করামু না আমি যতনে বাইসে আছি বিয়ে করামু না 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 তাহলে বিয়ে করবার চাই আমার বিষয় সমস্যা নাই। তোমরা যদি কোনো কাজ কামের কথা কও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আজ তোমার ভাই যে বাইরে যাবো শুনছো? বাইরে যাবো এটা তো ভালো কথা। আমার বড় বিয়ে করার তো পোলাটা- দরকার আরে। আমার বড় আচ্ছা, মা, পোলাটা তুমি কাঁদতে বুঝতেছো না কাঁদতে কেন? একবারে পঙ্গু হয়ে গেল গা। তাহলে এক কাম করি শোনো, রাগারাগির দরকার নাই। বাবা তুমি ওরে বিয়ে করুক, এখন আঙ্গুর তো বয়স করাও হইছে, গা, দেয়া তোমার লাগবে। পোলা তুমি বিয়ে করবো না হাঙ্গা করবো করাও গা, আমি এলাম আচ্ছা তাহলে গডককে খবর দে, তাহলে বিয়া জি করো, তোমার ভাই তো যাবো কেন, আঙ্গুর কিন্তু দেওয়া লাগবে এই নামটা। ভালো হইছে? হ্যাঁ। কি কি হইছে? বাইতে কি বিয়া করবো, বিয়া করবো। ও তুমি কও আমি বিয়া কিছু বলবো করবো, আরে বিয়া করাই দাও, সমস্যা নাই। তোমার আর আমি বোন, কি কইলাম তুমি বুঝো না বাবা আচ্ছা মা আমি হুনো, আর এত বছর পারবাম না আমি কথা কই মা হুনো। না বলাইছে কই ও কি করবো আচ্ছা আমি কই, এই হন, তোর ছোটবেলা থেকে আমি কোনো কষ্ট দেই নাই, ঠিক আছে? তোর যে ভাই ইচ্ছা চলছ, কিছু কই নাই। এখন আমি এই দেখ এই যে গড্ডা ক্ষেত্রা লাগাই কিন্তু গড্ডা ই করছে, জানিসই তো তুই গড্ডা করছে ভাবে করছে। বুঝে না, ও বুঝে না। আমি অত ইতিহাস ভূগোল সুন্দর আচ্ছা ইতিহাস তোর শুনো না, ঠিক আছে? তোর ইতিহাস কবার চাই না, আমি বাইরে জায়গা তোর বিয়া করাই দিয়া। ওই বাবা ও জানি কার মেয়ের পছন্দ করে, ওই যে তাহলে রহমত টাকার মেয়ের কথা তাহলে কয়। ওই যে লতিফটা আর হইলে পলান ইয়ে রে গডক ওরে বিয়া করে তাঙ্গ দেখাবো না ও। না দেখাবো, দেখাবো না আমি তো। কই জানো, আমি আমার বুঝাইতে কি যেতাম। কপাল আল্লাহ আমার কি মা কপাল ছিল তুমি ওই কথা তুমি আর কাইন্দে না, তোমার আল্লাহ নিবে। দুনিয়া বেড়া কত মানে মানুষ করে আমি চাই নিলাম আমার বড় বেড়াটা এত খেমদারে হইলো ওইসে আমি মা কি ওইসে ওইসে বানাইলাম আমি তোমার কথা কানাও না, নিয়ে যাইতে তোমার হইছে। কথা কানাও না, শুনো। তোর জন্য আমার বড় পোলা আচ্ছা বাবা, বিয়া করবার চাই, বিয়া করে হয়ে গেল আমি আচ্ছা বাবা শুনো, আর কান দাও, ধরে ধরে কান দাও।
বিয়া করবি সমস্যা নাই, আমি ঘটকের বলে গেতাছি। বাবা আমি ঘটকের বলে গেতাছি, খবর দিতেছি। আচ্ছা, তোর 2 দিনের মধ্যে বিয়া করাই আমি। আচ্ছা দাদার বিয়া করামু দা। দাদা ঘরে খবর দি। এক সপ্তাহের মধ্যে যেন কাজ হয়। 1 সপ্তাহ না, তোর 3 দিনের মধ্যে বিয়া করামু। দেখছ কি কয়? আমি তো প্রথম বলছি আমার কোনো সরল দেন আমি বিয়া করব। আচ্ছা ও বিয়া করে সরো সরো আমার সরো সরো। এই যে এই যে কয়ে গেলাম এইগুলা বিয়া করালি জীবন তোমারে দেখবো না। এই এই বাবা, গেলাম গামি। তুমি যাই না, আমি তাহলে ঘটককে খবর দিই। যাও তুমি যা বালা মনে থাকবে এইগুলা তোমার জীবনে দেখবো না। দেখো তোমার কবে দুঃখ আছে এই যে কয়ে দিলাম। আমিও কম না দুঃখ ওই যে পাক ঘর আছে না দুটো জুতে করে তোমাকে খা খা পাক করে দেখো তোমার এই বাড়াবো। ও যাবো তোমার এই ভাগ করে বাড়াবো। কেন কেন পাঠাই তোমার এই ভাগ করে দেখুন করে বাড়াবো। তুমি যেটা বালা মনে হয় বড় বলে আর তুমি করো আমি নাম দিই। ও মা এক লাগে হেরাই বাপ করে আলোচনা করলো আর দোষ দিলে আমার উপরে গড়াইয়া যত জ্বালা আমার আচ্ছা ছাড়লো, তোমাকে যে বলেছিলাম ঘটককে আমার বাড়িতে পাঠাতে, তুমি কি পাঠাইছো? দাদারে বলছি এই নতুন ঘটক আর যে পলান ঘটক তাদেরকে কালকে পাঠান, ঠিক আছে কি? তাই জি। আর শোনো, তোমাকে ছাড়া আমার আর একটা মুহূর্ত ভালো লাগে না, লেখাপড়া ভালো লাগে না। আর বাবাকে তো দেখতে মন চাচ্ছে না। সবসময় বাবা বলে যে তোর কি হয়েছে, আমি তো বলতে পারতেছি না, তাই বললাম যদি ঘটক এসে বলে তাহলে বাবা অবশ্যই বুঝবে। মুরব্বী ঘটক যেহেতু তোমাকে বাড়িতে যাবো শোনো, না না আমি নানা শুধু কিন্তু দুষ্ট তোমাকে না, চাই, আমার নানা কিন্তু খুব দুষ্ট না। আর কাউকে চাই না। আর তার পান দিও, সে কিন্তু পান খুব ভালোবাসে। আর তা তোমার দিবো বাবা নি। কি রাজি হবে? আমি সারাদিন আমার সেদিন আমার পিস্তল বাবা মাঠে আমাকে ব্যায়াম অনেক করতে ভালোবাসে, দেখছি। ঠিক আছে? অবশ্যই আমার বাবা আমার ভালো জন্য বিয়েতে রাজি হবে। ওই সেদিন বেয়াদবি করছে আল্লাহ, আজকে পাইছি, আজকে বেয়াদবিটা শিক্ষা দিব। তুমি আমার কতটা ভালোবাসো। তোমাকে তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে ওই চাই। কদ্দুসের বলা আরে রাখেন, ওকে মারছেন কেন? ছেড়ে দেন ওকে, ছাড়ুন বলছি, ছেড়ে দেন ওকে বলছি, ওকে মারবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো, ওকে ছেড়ে দিন। ওই কদ্দুসের বলা আমার সাথে বেয়াদবি করছে। ভাই 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 বেয়াদবি শিক্ষা দিয়ে দিব। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার নাম কালাম। ভাই। এই কালামের নাম শুনে এই এলাকার মানুষ আমার মুখ দেখে ভাই ছেড়ে দাও ছেড়ে শুনেন, দাও ভাই শুনেন। ভাই আমার ছোট ভাই। ও আমার সাথে বেয়াদবি করছে। আমি দেখতাছি কার সাথে? আমি দেখতাছি আমি চেয়ারম্যানের পোলা। আমি জানি ভাই ভাই এই এলাকায় আমার সাথে বেয়াদবি করে। ভাই আমি দেখতাছি বিষয়টা ভাই ভাই আমি দেখতাছি আপনার দিকে মুখের দিকে তাকায় ছাইরে দিলাম। আর লাস্ট আজকে ফলাইতাম না ভাই বেয়াদব। আচ্ছা, লোক ভাই। ছাড়া বাঁচবো না। তোমার জন্য এই অবস্থা হইছে। ওকে বাঁচান, যে করে হোক ওকে বাঁচান। ধরো তুমি সড়কের দিকে তোরে কতবার কইছি যে একা একা চলবি না, কত দাইরাম ফেজলাম করতাছ তো। এই আজকে দেখ কি হইলো আজকে, কতবার কইছি। মার খেলে আমি বারবার এই বলছি শোনো। বলা না। আইসা বাবা কথা হলো। আর কইও না এই শুনো আমি কই আল্লাহ ওই যে চেয়ারম্যানের পোলারাতে তো টক্কর দেয়, আমরা কি আর ওরা কি আমি বারবার বলছি যে টক্কর তোর দিল। কিন্তু আচ্ছা ভালো না। ভালো কথা, ওই দিন যদি আমি না থাকতাম ও তো মাইরা খাইছে হালাইতো মাইরা লাইতো। আজকে দিন না থাকতো তোমার ও বলা আজকে মারারই দরকার কয়টা দেখবো আমি। মারারই দরকার আর ওষুধ পাতি খাইছে, আমি মারি তো শীত করে ওষুধ তো খেলে ঘরে হইতেছি। আচ্ছা, ওষুধ খাইছে ভালো হইছে। আর আমি আরেক কাম করো বাবা, কি? কি করো? আর এই যে বিয়া করবার তা না, বিয়া কথা বিয়া না দিছি করলে আমি, আরো বেজার হবো। না বিয়ার কথা কইছি আমি, ঘটক খবর দিছি, ঘটক ঘটক আইতাছে? মনে বাইরে চলে আয়া হারলো। আসসালামু আলাইকুম। ওই যে ঘটক আইলো। আইছো আমি তোটা পাইছি। গুড গুড বসেন, বড় চাপ বহেন। আপনি দুইটা কথা বলেন, মেয়ের সম্বন্ধে কিছু বলেন। বাবা তুমি এনে দাও বসেন, বসেন। না কইছি সমস্যা নাই। আপনি বসেন, মুরব্বী মানুষ। আমি মুরব্বি না, না, আপনার আমি সামনে হলাম দুইটা কথা বড় বলেন। বড় ছেলে। মানে মেয়ে পাইছি, হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আচার ব্যবহার ভালো, মেয়ে বর্দ সাজান। ওই কথা বলবার কইছিল যে সাজানে মেয়ে, আমরা কথা বলছি, তারা বলছে যে ছেলের বাপের সাথে কথা বলেন, কথা বলে আমাকে জিনিসটা জানান। আমি তো বইলাইলাম মেয়ে উঁচা লম্বা আছে, আমরা মেয়ে যাওয়া বি- ইডা কইরা দেন, আমার পোলাটা সমস্যা বারবার ঘুরাই যে চেয়ারম্যানের পোলা ডিস্টার্ব করে, ই করে, মারে। না, আমরা কইয়া কাজ করাই দিতে বিয়া পারবো, সাজা কোনো লাগে, কিছু আর ওটার বলবো না। ব্যবস্থা করবো না, আমরা। আমি ঘটক, এই বাবা শোনো, আমি ঘটককে বুঝাই কই বিষয়টা বুঝবো না। আমি হইলাম বড় ঠিক আছে, এখন আমার ছোট ভাই নেই, মনে করুন যে একটু মানে কই ঘটক তো মানুষের কাছে কই তার বিচার কথা কোনো সমস্যা নেই, আপনার ভাঙ্গেই বলেন সবকিছু। বিয়া না করে কোনো কাজই করবো না। পরে আমি মনে করুন যে নিজে কইতাছি যে আচ্ছা বিয়া তো পরে দিয়ে যামনি, আমি বাইরে যাবো।
এই জন্য ওর বিয়ে করে দিয়েছে। এই যে বাপ মা তেমন না। যত জ্বালা আমার এই বড় পোলাটা। ছেলে কি করে? ছেলে কাজ কাম করতেছে না, ছেলে কাজ যে শালম বুঝে কইলা শালম ওটা আপনারা ম্যানেজ করবেন, সামনে- কইবেন ওটা আমরা ধরাই দিব, সামনে- সমস্যা নাই, ওটা আমরা ব্যবস্থা করে দিব। কি করে পছন্দ করে না পছন্দ করে মেয়েটার ব্যাপারে একটু কথা বলতে কইয়া আমরা আজকে কথা বলতাছি, আমার ঘরে এই যে একটু খরচা দিয়ে দিন। খরচা দিয়ে দিছি, খরচা দিয়ে দিন। খরচা কিছু দিয়ে দাও হাগো, আর গাড়ি ভাড়া তো দাও, আমরা কাজ এটা যাবে আর কাজ করাই দিবেন 10-20,000 টাকা আপনি করে দিবেন। এ তো কিন্তু বাবা, 10-20,000 টাকা দিয়ে দিবেন। ওই মেয়েটার ব্যবস্থা করে দেন না গো। ওটা যে করে গাড়ি ভাড়া দেন, ঠিক আছে। মানে হেরা তো ধনী মানুষ, সমস্যা নাই, কিন্তু ছেলে মেয়ে আজি থাকলি কাজ করানোর দায়িত্ব আমাগো। গরো কামে পছন্দ চালা তাহলে আমরা গেলাম, ই করে যায়। আমরা খবর ডাল্লা বা কালকে জানাবনি না। হ্যাঁ গাড়ি ভাড়াটা দিলেন যাও তো আমার ঘরে, আমাকে বন্ধু গাড়ি ভাড়া না 10 আনে গো 20 আমাকে টাকা লাগবে না, শুভ কাজে টাকা খাল লাগে না। আচ্ছা আচ্ছা তাহলে আমরা গেলাম, আসসালামু আলাইকুম। ফাইনালে আসবেন একটু। আমরা ফোন ডালা জানা এরকম করে। আমরা বিকালবেলা জানাবনি ফোন দিয়ে। ঠিক আছে। গড় গাইছাল দিকে কোহালাম না, যাই হোক কইছি গড়ক তো মিডে নিয়ে আইছি বাইতে। এখন বিয়া তো ঠিক হবো আল্লাহ সাকি। বিয়া যে করাইতে তুমি যে গেতাছো গো, কি দেখবো আঙ্গ? আচ্ছা দেখবো আল্লাহ সাল দেখবো আমি আচ্ছা বুঝাই দিয়ে বাবা, দেন একটা বুঝাই কথা দিয়ে দেন। বলো। তো একটা বিয়ে তো করাবাই, সব কিছু ফাইনাল হয়েই গেল গা। হ্যাঁ। এখন যৌতুক মতো কিছু তো চাইলা না। যৌতুক মতুক নেন যাবো না মা, যৌতুক নিবা কিবা করিয়া মার পোলাই করতে পিরিত, যৌতুক নিবা কিবা করিয়া এটা না বাদ দাও। যৌতুক পিরিত তো তো নিবা সেন না। কোনটি আবাং আঙ্গ কি রকম আছে? তো আর তাইলে কে হাব যাওয়া এক ব্যবস্থা কইরা গডকটা তো টাকা দেওয়া লাগবে। বিয়া করাই দিতেছি। মোটরসাইকেল দিব না, আমার ঘর ভাড়া ফার্নিচার দিব না, যৌতুক দিব কিছুই না। দরকার নাই, তোমার পোলা যে যে ব্যবহার তোমার ও পোলা। তোমার যেটা ভালো হয় এটা করো গা। শান্তি বিয়া করলে শান্তি পাবে। আর হলো এই যে চেয়ারম্যানে বেশি কিন্তু বাড়াবাড়ি, চেয়ারম্যানের পোলা বেশি বাড়াবাড়ি করতেছে। চেয়ারম্যানের এই কাছে জানা। স্যারারে দুইবার মারলো এটা দা, আর নিয়াও বিয়া আর আমি ওর নিয়ে আইতাছি করে যাই, আমি চেয়ারম্যানের কাছে গেতাছি, তারপরে বিয়ার বিষয় দেখতাছি। আর নিয়াও চেয়ারম্যানের পোলার কাছে। ভাই, হ্যালো। হ্যালো তা তো দেখা হবে না। ও যে জায়গা বড় পোলার জায়গা ও ও জীবনে দেখা তোমার হবে। বিয়া বিয়া, তোমার মাইরা শেষ করছে হে গো। এই দেখ আমার বাইরের মেয়েরা কি করছে, ও যাইরা থাকা রে মাইরা কি করছে। কাইন্দা না তোমার আমি- কান্দনের নিয়ে গেলে কি শুন, অবস্থা? বাবা, চেয়ারম্যানের কাছে বাবা শোনো, এখন আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান যদি পুক্ত বিচার না করে হ্যাঁ। হ্যাঁ এর ব্যবস্থা আমরাই নিব। আচ্ছা নিয়ে নাও চেয়ারম্যানের কাছে নিয়ে নাও। আও যাই চেয়ারম্যানের কাছে যাই। কিন্তু ভাই দেখ ভাই আজকে চেয়ারম্যান আমরা আজকে ভালো করে করবো আজকে। আরে পাউডার শেষ করে লাইছে, শেষ করে আমি লাইছে আপনাকে- পোলার বেরি করে লাইছে। ভালো করে ধরো পরে না। আর তো বিয়ার ব্যবস্থা হইতাছে আল্লাহ সুস্থ। আর বাবা সুস্থ, হ্যাঁ? যাও যাও আমি আমার সুস্থ লাগবো না, 3 দিনের মধ্যে তুমি তো আয়োজন করো। 3 দিন কে 2 দিনে আজকে তো তো বিয়া করে ম্যাম পরে দিতেছি। কি এই যে হইছে তারপরে বিয়া করার শখ মিটে না। এই যে অসুখ তারপরে বিয়া করার শখ মিটে না। করাও বারবার কইছিলাম পোলা বেশি বাড়ায় না, এই বাড়ায় আজকে অবস্থা। আও নিয়াও আজকে তারপর দেখুন চেয়ারম্যানের পোলা কি করে। আচ্ছা কাইন্দা না, কাইন্দা না। দেখতাছি হইছে। ছিলাম পোলা আইডি আজকে অবস্থা বানাইছো। রাখো তো বাবা, সব সময় চেয়ারম্যান কি করবো? চেয়ারম্যান পোলা তো পোলা সব আমার দোষ, সব হ্যাঁ। আমার দোষ। বাবাকে যেতে বলো, বাবাকে চলে যেতে বলো। থাক, থাক। কদ্দুস চাচার বাড়িতে কোনো নগাইছা না তো কদ্দুস চাচার বলার নাকি দুটো গেঞ্জাম হয়েছে কালাম ভাই কি করছে এসব কি শুনি, জেনে যাও হেনে খেলি কেন যাম, হেনে খেলি কেন যাম। আব্বা ও আমার সাথে বেয়াদবি করছে, আর বেয়াদবি আমি শিক্ষা দিছি, ওরে আলো মারমু। বেয়াদবি করবো, দিদি বেয়াদবি করুন যাবো। তুমি হলে একটা চেয়ারম্যান ছেলে, তোমার একটা রাইট আছে না। আমার ওয়াইট আছে না, বেয়াদবি করলো করে এই কামলা জামলা পোলা পান। একদিকে বাইরে হইলে তোমার একটা রাইট আছে, তোমাকে বেশি সম্মান করবো, আর তোমার পক্ষে হয় বিচার। এটা কথা হলো নাকি? ছরন্তিকা, তোমাকে মুখ দেখতে আমার কিনা হচ্ছে। দিছি আব্বা জান, ভাগো। বেয়াদবি শিক্ষা দিছি। চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান, এটা আমি যাবো কদ্দুস পোলা গো। তুমি তে হ্যাঁ বসো, কি মনে করিয়া বাবা বমু আর ওই অবস্থা হলো কেমনে? কাকা হনো আমি বসো, কই বসো। কাকা আমি কথা কই হ্যাঁ। বসো আসাচ্ছ। বিচার আছে করো না গো। এত বছর রান্নার বাড়িতে আমি কাজ করছি, আমার পোলা আমার পোলা বেরা মারছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বসো বসো আমি বসি কি চেয়ারম্যান সাহেব দেখেন বলুন না, অবস্থাটা দেখেন। আমার বাইরের অবস্থা দিকে আমার রাস্তায় হয় না। বসো তুমি বসো। এখন কত হয়েছে চেয়ারম্যান সাহেব? ওরে মাইরে হাতটাও দেন কি বিড়ালাইছে। কেন মারছি কেন? আমি না গেলে ছেলে মারছে। আমনে ছেলে মারছে। চালানো। আজকে না, আজকে 2-3 দিন আমার পোলারে মারছে। তুমি কথা বলো না। আমার ছেলে তোমার মারছে? কথা নাই, আমি দেখতেছি। আমার ছেলে মারছে? হ্যাঁ। আমার ছেলে মারবো, আরে কি কারণে মারবো? কি হয়েছে? আচ্ছা তা তো আমরা ছেলে জানি না। কথা বলবা নাকি? কই কাকা এই যে আচ্ছা তুমি বসে এই ডাকটা কি? কালাম ডাক দে, ডাকটা কি তাই কও? কালাম বেরে ডাক দে না রে, ডাক দেন আপনার ভাই কি অবস্থা করছে দেখো স্যার। কালাম বেরে ডাক দে, এটা আমি সঠিক বিচার চাই কেমন চাই। কালাম বেরে ডাক দে কাকা, কালাম বেরে ডাক দে। কালাম, এই কালাম আসস করে? আমি দেখে আসি। এটা আগে থেকে বেদব। আয় আব্বা তোমার কথা বলবি না। ওই ছেলেটা তোর কি করছিল? বেয়াদব 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 আমার সাথে বেয়াদবি করছে রাস্তাঘাটে। চুপ করো। কার সামনে কিভাবে কথা বলো নাকি? তোমার শিখো নাই।
বেয়াদবি করছে আমরা ভাই আছি বাপ আছে কাজ করছি বেদবি করছি না আমি আছি না জীবিত ওর বাপের যখন ডাক দেই তখন ভাই রাত নেই নিশি নেই এসাইরা আমার বাড়িতে ফরমাস করে কাজ করে এই তোমার কারণে একটা লোক ওই বাড়িতে কাম করা রাখতে চায় না বেয়াদবি করে আর বাপের তো ধরে ছাইরা দিছি তাহলে আরো মাইরা পায় চলেন ঠিক আছে আমার সামনে দাঁড়াই কথা বলো পরীক্ষাটাকে বলে না এই, তোমার সাথে চলে তুমি একটু ধমক সালাম দাও না কালাম করে রাখতে দিয়ে তো কালাম বেটা আছে চলেন ঠিক আছে বিয়া করবার পাগল হইছ কি করব মার খাইছ এই শোনো বসো আসলে কথা বলি কি বিয়া করব বিয়া করে দিই তোমাকে একটা কথা বলি ওর মা মরার পরে বুঝছো ঠিক মতো আমার ব্যর্থতা আমি ওর তহিত পালন করতে পারি না কোনে যায় কি করে সময়ের বাদ সময় খায় না তো কাজের একটা মানুষ রাখছি ও 8 দিন ধরে ছুটির কেস আসে না বুঝছো এই দেখো না বাড়ি ঘরের অবস্থা আপনি বিয়ে করেন নাই তারপরে আর কাজ করি না এতে কুলুঙ্কা ছেলের মুখের দিকে তাকাইয়া যদি স্বপ্না ঘরে থাকে দেখা যায় ওরে দেখতে পারবো না মানে যে আপনি তো অন্যরকম মানুষ করতে পারেন না সংসারটা ধ্বংস হয়ে যাবে আমিও আর পিছে গান দিতে পারি না এটা আমার মানুষ, হ্যাঁ, কি ব্যর্থতা। মানুষ করবো? তুমি কি তোমার বিয়ে করবা? মানুষ করতে বলা হ্যাঁ এখনো আমরা তো জানার কথা কাকার বানাই গেলাম বিষয়টা শোনো আমি তোমাকে নিয়ে সুখে দুঃখে তোমাকে নিয়ে থাকি তোমরা সবাই মিলে আমার নির্বাচিত করছো ঠিক আছে তোমার সামনে আমি চূড়ান্ত বিচার করব নইলে আমার কাছে আমার নিজের কাছে নিজের ছোট লাগতাছে চেয়ারম্যান সাহেব আরেকটা কথা এই বিষয়ে আচ্ছা লাগতো যে ফুলার যে বিয়া ঠিক হইছে বিয়া তাহলে দাবা তো আমি আপনি যায়েন এমন বিচার করব জীবনে জানি আর কোথাও এরকম মানুষের সাথে কোনো কলঙ্ক হতে না পারে বইলা দিয়ে তাই আর বিয়ার দাওয়াত লাগে আপনি যাবেন তাহলে আমরা ঠিক আছে কষ্ট নিও না মনে আর শোনো আমার না, যে না, টাকা এরকম লাগবে না, টাকা না, ওই যে ওর এই ওষুধপাতি কিনে দেওয়া না, থাকবে না, 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 এই যে 1000 টাকা দিলে আমার ডাক্তার দেখাইও বাদে আমি ই করবো নি এই যে আমি আসবো নি। এই মা ধর না করে ধরো আরে কি করছে ছেলেটার মেয়েরা দেখো যায় হ্যাঁ আমি জীবিত আছি আমারে গেছে এই কব আচ্ছা বাজান তুমি মনে কিছু নিও না আমার চূড়ান্ত বিচার করবো ঠিক আছে আমি বললাম না চেয়ারম্যান পুরো সাহেব টাকাটা দোয়া কইরে। বরং সাহেব আমি দোয়া করি ওই যে 1000 টাকা এই মহিলা নাকি ফুলা হইছে এই মহিলা নাকি সব দেশ নিয়ে আমার দোষ দিব। এই মহিলা নাকি ফুলা হইছে পুরো টাকা লাগবে, বাবা সবসময় আমার দিতে তুমি হবে। বুঝছো মাঝে মধ্যে অপমান এই যে করবে। একটু দেখে হইনা চইলো আচ্ছা কাকা যাই পোলাপানের কারণে বাপ মার মন নষ্ট হয় বাপ মা অপমান আর করে। বিয়া কিন্তু যাবেন তাহলে আচ্ছা ঠিক আছে তুমি এই যে বললা আমি যাবো আচ্ছা যার যাও মধ্যে বাজার ঘাট করার আগে আমার জানাইও এমনি বিয়া করাও গা যাও শালম ভাই বাড়িতে আছেন শালম ভাই বাড়িতে আছেন এই যে আমরা ঘটক সবাইছি এটা দরকার এলাম তো 10টার সময় কথা 10টার সময় মনে হয় যে আবার আর বিয়ার ব্যাপারে কথা বললাম তো এই জন্য একটু দেরি হয়ে গেছে তো বসেন বেলা হয়ে গেল 12টা আন্নে করে বসেন এটা কথা বলি তাহলে চেয়ার টেন নিয়ে আসি না চেয়ার লাগবে না আপনি এনেই বসেন এনেই বমু আন্নে করে এনে বলতে মাসে কি কব কদ্দুসের ছেলেটা কি চিনেন তো শুনছিলাম এমন দেখছিলাম কদ্দুসের ছেলেটা মনে করেন দুইটা ছেলে আমরা ছোট ছেলেটা বিয়ে করাবো বড় ছেলেটা বিয়ে করছে সামনে বাইরে গেতাছে গা এটা বিয়ার পরে বাইরে গেতাছে গা তাহলে অন মনে করেন আপনি মেয়েটা দেখান মেয়েটা আমাকে দেখান পরে আমরা কথা বলি ছেলে ভালো তো আপনারা ভালো কইতাছেন না আমার জানার দরকার আছে না না ছেলে তো আপনারা দেখামই তারপরে মেয়েটা আমরা দেখে আগা করে সবই জানবা না জানি কি বিয়ে দিবে আচ্ছা ঠিক আছে কদ্দুসের ছেলে ছোটটা মেয়ে দেখুন চলে ভালো বাড়ি ঘর ভালো আচ্ছা মেয়েটা দেখান নাম করে ঠিক আছে এদিকে একটু ডাক দেন হ্যাঁ একটু দেখে কথা দিই অবস্থায় যে অবস্থায় আছে ওই অবস্থায় দেন সাথে সাথে বাইরে দিকে আসো তো আচ্ছা বাবা কেদি বড় ফরমাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই মেয়ে এই মেয়ে এই তো কই গো কদ্দুসের ছেলে পাগল হলো লাগে এজন্য তো ছেলে পাগল হইছে আচ্ছা তাহলে গেল গা হ্যাঁ আচ্ছা যাও মেয়ে তো দেখছো না একটা মেয়ে দেখছি ছেলে ভালো হ্যাঁ তাহলে আলাপ চালাই ওই যে দেখুন কদ্দুস আছে না কদ্দুসের বলা আচ্ছা একটা মেয়ে আমার যে নিহনি করতে আন যাব না বলা বালা দিকে নিয়ে দিবা আচ্ছা ঠিক আছে এক নাম্বার মানে ছেলে ভালো জমি জমা দেখে আত্মীয় করা যাব না ছেলে চাকরি করে আচার ব্যবহার ভালো জনম বাসে আন্তর জমি জমা দেখে না ছেলে ভালো ছেলে দেখে ইষ্টি করা লাগবে আচ্ছা দেখুন আচ্ছা সম্পদ দেখে আত্মীয় করা যাব না ছেলে কর্ম কি করে এটা দেখে পরে কইছে বলান মিয়া আর কদ্দুসে বলা দেখছি শুনছিও কিন্তু তারপর তোমার কাছে এমনি কইলাম যে জানো না ওরা তো বিষয় না
বিয়ার সাথে কিভাবে কি করণ লাগবো খরচা হচ্ছে বিয়ার সাথে আপনি যদি আজই থাকেন আমি আজই আছি তাহলে মনে করেন যে ছেলে তো দেখছেন না দেখছি শুক্রবার দিন বিয়ার ডেট ফেলাই দেই আচ্ছা ফালান আর এই সরাদার সাহেব আপনার একটা কথা বলি আপনি মুরব্বী মানুষ ইনি কোনো যৌতুকের কারবার নাই বুঝেন নাই যৌতুকের বিয়া ভালো না ঠিক আছে কি আচ্ছা ঠিক আছে যেভাবে যাওয়া সেভাবে করব কোনো যৌতুকের কারবার নাই শুক্রবার দিন তারিখটা ফেলাই দিলাম ঠিক আছে আল্লাহ বাঁচাই বাঁচাকলি 15 জন লোক আবো আপনার বাড়তি খরচা কোনো করানোর দরকার নাই 15-20 জন আয় কাছে ওটা নিয়ে টেনশন করি মেয়া যখন আছে লোক তো এই আমরা গেলাম আপনারা শুক্রবার দিন সবকিছু আয়োজন করেন টাকা পয়সা কোনো কিছু দেন লাগবে না যৌতুক জাতির বেশি হয় রে আচ্ছা ঠিক আছে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা গড়ক তাহারাই না গড়ক তো আসার কথা আমার আগে এখন আসে না এসে পড়বো আমরা রেডি কি ওই সন্দেহ এই এত ভালো লাগে চেয়ার নাই বই দিছে আর তোর এই দিকে তো ভালো লাগে আমরা রেডি বাইরে পড়েন তুমি কল রাখিছো যাওয়ার সময় 12টার সময় এখন ভাই যাবো করিম ভাই বাচ্চাছেন এই ঘড়ি গেছে ঘড়ি গেছে হ্যাঁ দেলো হয়ে গেল কাছে চারটে বাইরে আমরা পাঁচ সাত করে রেডি বাপের নাম বাইরে কই কে ওকো ভাই নাম খেয়াল থাকে না তো বসেন খায়া খায়া বুড়ি মোড়া হয়ে গেছে না না কাজ কাম চারটে যাওয়ার কথা বেলা বাইরে থেকে 5টা আমরা লোক জানি বাড়াই নই না 15 জনের কথা কইছি কই চারজন সব কোন হইলা আমি তোমার আগে আসছি আইছেন ভালো হইছে আচ্ছা বাবা ঠিক আছে আজকে সজন সপ্তাহে এসে আছে না আপনারা বাইরে আসি গিয়া সাথে যাও যতক্ষণ টাকা পয়সা ভরসা আপনি না এই জায়গায় না গেলে তুমি কেন নাম না মুরব্বি দোয়া করেন এই আসেন আচ্ছা ঠিক আছে লাই গিয়ে বন্ধু তো আছে দিদি তো আরে লাগো না আপনারা বাইরে আসেন বাদ দাও আর কাহিনী করুন চেয়ারম্যান আছে যা জায়গায় জায়গায় করে লাগো না দেরি করতে না কথা যা ওইসে আর কান্না নাই মনে হইছে আছি বেলা হয়ে গেল যাও গড়ক সাহেব আসসালামু আলাইকুম দেরি হয় যাও যা ভাই বউ কো আগারা কি করেন না পুরো আমরা ব্যবস্থা করেন মুরব্বি এনতি গে নাই এই চেয়ারম্যান সাহেব এনতি গাই নেই আইডিয়া দাও যাবো বাড়ি বগলে তো বুঝেন নাই আচ্ছা চলো তোমার নাই আচ্ছা ঠিক আছে চলো মেম্বার সব কম আর নাম্বার আগে গেছে গা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব সালাম ভালো আছেন ভালো তাহলে কি ব্যবস্থা কি ঘরে করতেন না বাইরে 15-16 জন লোক ঘরেই ব্যবস্থা করছে বসা আচ্ছা সুন্দর হয়েছে ঘরে বসা খুব সুন্দর হয়েছে যাও খুব সুন্দর হয়েছে বসো ঘরে বসো ঘরে আসেন আসেন সব আসেন সুন্দর খাওয়া দাওয়া হয়েছে অল্প লেগে যাবে ভালো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে না সুন্দর খাওয়া হয়েছে আচ্ছা ভাই খাওয়া দাওয়া ভালো হয়েছে সমস্যা নাই এটা ভুলে কাজে যে কইছিলাম চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে চেয়ারম্যান সাহেবের দিয়ে বিয়েটা করান যাবে কোনো সমস্যা নাই তাহলে বিয়ে কি করছেন কাজ দিতে লাগে না না এই যে চেয়ারম্যান যে কাজে আনো নিয়া ভাই তাহলে কি আপনারা বুঝাই খানা খাটি তো কত কি তো কোনো দরকার নাই রে চেয়ারম্যান আছে তো কাজে আর বলছিলাম কাজে আনো কইতে যাওয়া হয় সাথে তো কি ঝামেলা করছে চেয়ারম্যানই পারবো ও চেয়ারম্যান কাকা কাবিনটা পরে করবেন কাবিন পরে বলি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব এই জায়গায় যে কাবি সাবা মারতে চালাই টাকা নাই তো তখন বর্তমান বিয়াটা পড়াইয়া কি কামিনটা পরে করবেন না বিয়াটা আনি ছেড়ে দে বিয়াটা পড়াই দেন বসি পরে কামিনটা পড়াই দিন আইসা পড়াই দিন অনুগত তো সামনে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে খাওয়া আনি ভাবি দিয়ে দিয়ে হ্যাঁ আপনি এটা নেন আচ্ছা চেয়ারম্যান সব করে আসেন চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দেন ডাকিয়া পটল কুদ্দুসের ছেলের শালুর সাথে দক্ষিণ লোকের পাড়া শাহ আলমের মেয়ে সাথীর সাথে বিয়া সম্পন্ন করিলাম বলো কবুল ডাকিয়া পটল কুদ্দুসের ছেলে শালুর সাথে দক্ষিণ লোকের পাড়া শাহ আলমের মেয়ে সাথীর সাথে বিয়া সম্পন্ন করিলাম বলো কবুল
তোমরা শুনছো না ঘটক সাহেব? ঠিক আছে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত উঠাও, আমিন ধরো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই যে 2টা বিয়া সম্পন্ন করিলাম এক ছেলে এক মেয়ের সাথে, আল্লাহ তুমি দীর্ঘ জীবিত করো, সুখে সুখ শান্তিতে ঘর করার তৌফিক দান করে দাও আল্লাহ। হে আল্লাহ পাক পরওয়ার, তুমি রহিম, তুমি রহমান, তুমি সারা জাহানের মালিক, তুমি যেন এগরে সুখ শান্তিতে দীর্ঘ জীবিত করে দাও, হায়াত ফরাজ করে দাও রে আল্লাহ। হে আল্লাহ পাক পরওয়ার, এগরে যেন 2টা কথা কাটাকাটি না হয় রে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার তৌফিক দান করিয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা বিয়ার সম্পন্ন করে দিলেন। হ্যাঁ, আর আমরা বিদায় নেই। তাহলে বিদায় নেই। তোমার বাবা আমার কাছে কইয়া বিদায় নেও, আন আপনি একটু বাড়িতে দিয়া থেকে যাই। বিয়ে তাহলে বিদায় দিয়ে দেন। বিদায় তো দিমই, কারণ হচ্ছে আমার একটা মেয়ে আছে। আচ্ছা সমস্যা না, আমার মেয়ের মতো মা নাইকা, মা বাপের আদর মায়ের আদর দুটাই আমি দিছি, চোখের আর হইতে দিই নাই। শুধু একটা মেয়ে আপনার হাতে তুলে দিলাম, আপনি দিকে আমি নাক পাই। আচ্ছা সমস্যা নাই, আপনার মেয়ের কথা আমার মেয়ের কি কথা? আমার মেয়ের মতোই থাকবো, সমস্যা ঠিক নেই। আছে, বাবা দেখে আচ্ছা আচ্ছা বাবা সালাম করো, তুমি শ্বশুর সালাম করে আসো। শ্বশুর শাশুড়ির সেবা কইরো, বাপ মাও দেওয়ার লাগবে। আসেন। আচ্ছা তাহলে বিয়ে দেই। সালাম সাহেব নিশ্চিত থাকো, যে জায়গায় মেয়েটা দিলা বুঝছো, আল্লাহর আমার সুখে আচ্ছা, থাকো। সুখী হবো। আচ্ছা আপনারা দেখে আজকে আগে দোয়া করে আমার দিন। ছেলেটা ওয়াসাল বলে, আমার ছেলেটার এই মেয়েটার কিছু লাগছে বুঝছো। দোয়া আশীর্বাদ করে দিন, আমার মুরব্বির দোয়া লাগে। আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করছে। তুমি আমার করে বধূ হয়েছো, সারা জীবন মরার আগ পর্যন্ত তুমি আমার জীবন সাথী। আমি শুধু তোমারই থাকবো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধন হারা মনটা আমার শাসন বারণ মানে না। তোমারই প্রেমে পাগল পরা, আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আর কিছু জীবনে পাই বা না পাই।
কত আপন তুমি জানা নাই নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই আর কিছু জীবনে পাইবা না পাই তাহলে ভাই তোর তো বিয়া সাথে করে দিয়ে গেলাম আমার তো দালা লাইলো না বাবা, দালা লাইলো না। দালাল গাড়ির বগলে আইস ভাড়া করতে নাই। তুমি তাহলে যাও তোমার ভাইরাতে, আর তুমি না, না, খাইবে না, না, খান তুমি যাবে না? আমি তো যাবো। আম্মু না, আমার বালা মা, পোলা ওঠো। তুমি বিদেশ পাঠাই দিলা। ছোট্টারে পাঠার পাইলা না তুমি। ছোটটা বিয়া করতে ছোটটারে পাঠান দেবো। ওর বিয়া করে দিয়ে গেলাম খাইন্দে না, খাইন্দে না, খাইন্দে দেখে না। না কিছু মা বাবা আচ্ছা তুমি দাদা বিদেশ যাও, বাবা মার আমি বাবার দেখশন দিকে করে সমস্যা নাই। তুমি যাও, আমি তো বাবা, পাগলা যাই, বিদেশ আইলে তুমি আমার ফোন দিবা। সমস্যা নাই আর তোর বাইরে একটু কইয়া যা, যাইরাম ফাইজলাম কি বাদ ওই দাও, যে, শাদি বুঝছি, করছে, কামাই কাজ করে দিন। তাহলে তুমি বোন দেখে আইকো ঠিক আছে ভাইয়া। দেখে রাখো বাইরে একটু করে রাখো হ্যাঁ তাহলে আচ্ছা তাহলে যাও, ভালো মতো যাও। তাহলে যাই আচ্ছা তাহলে যাই হ্যাঁ আচ্ছা যাও। যাও, তাহলে ভালো বাবা মতো তুমি যাও। আসো আগে দেশে না, আমি তুমি যাও, আমার আচ্ছা, শরীরটা আবার অসুস্থ তো, জানাবো। তুমি আগে তাহলে যাই যা, খাইন্দে না, খাইন্দে না, খাইন্দে না, যাও। যাও যাও ভাই নাই তা তো কি, আমি তো আছি, আমি দেখবো আপনার আমার বালা পোলাটা গেল না। বাবা তুমি মারে না, ঘরে যাও। যাও, যাও, ভাই, যাও, খাইন্দে না, খাইন্দে না, যাও, এসে বোমা ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। যাও, যাও। আয় রাম্মা, রাম্মা নেবেন নি। শালা। ভালা বলাটা বিদেশ পাঠাই দিলাম, আল্লাহ জানে কপালে দেখি আসছি। যে পোলা থিয়া গেল, এই পোলা এখন আমার দেখলি আসছি। এখানে যে অবস্থা, পোলা যেটা হেঁটে গেল কপালে আল্লাহ জানে দুঃখ আছে না কি আছে। যাই আল্লাহ ভরসা, আল্লাহ দিয়ে কি করে। কি ব্যাপার? কি ব্যাপার মানে? শোনো, ভালোবাসো ভালো কথা, কিন্তু আমার একটি কথা ছিল। কি? আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? তাই বলছিলাম এই সংসারে চাবিটা আমার হাতে দিয়ে দাও না। আচ্ছা মা সুখ মারে বলতেছি, দিবে তো? অবশ্যই সংসার তখন তোমার। কথা হলো কি, যেহেতু তোমার এখন বয়স হয়ে গেছে গা, তুমি সাথে সাথে সংসার চাবিটা তুলে দাও না, ওই তো সংসার গুছাই রাখতে পারবো। বাবা পারবো? অবশ্যই পারবো, যে তখন তোমার বয়স হয়েছে, তুমি নামাজ পড়বা। কি হয়েছে বাবা? বলতেছি আব্বা, তোমাদের বৌমার হাতে সংসারে একটু যে দায়িত্ব মানে চাবিটা তুলে দাও না, ওই সামলাবে এটা তোমরা। ভালো কথা, সংসারের দায়িত্ব দিন নাই, নেই আমরা খালি খাবো আর এই যাও করবো। গো বাবা, সমস্যা কি? আমি আর পারি না, আমার তো বয়স হয়ে গেছে। আমি এরকম করতেছো কে? চাবি দিতে তো ভালো কথা, এটা তো সুখের কথা। আমার কুমোরে ব্যথা, আমি বাসি না, আমি কি তোমার বউ মাকে কিছু কইবার গেছি? তুমি চাবিটা দিয়ে দাও, কোনো কথা নাই, ভালো কথা। দেখে ভালো লাগতেছে না। অসুস্থ তুমি এইভাবে থাকো, চাবিটা দিয়ে দাও। আচ্ছা তাহলে মা রুমে, আচ্ছা বাবা, ওর তো আছে, নিয়ে বোরমার কাছে দাও। তোমাদের রুমে না? হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে দাও। আচ্ছা আসো সাথে। 2 দিন ধরে বিয়ে করার পেলাম না, এনে চাবি নিয়ে বেড়া আমার। আরে তুমি এটা নেই করতেছো কে? চাবি নিচে হাইরে রেখে আমার কি কইছ? কপাল, হাইরে কপাল। তোমার কি খাওয়া বন্ধ করতে? চাবি নিচে চাই কি? চাবি নিলি কি হলো? আরে বইরে পরে বুঝবা, আমি কি বুঝবা তুমি? পরে চাবি নেই, চাবি নিয়ে কিছু হবো না। তুমি তো গাড় ধরে বের করে দিব না, তখন বুঝবা। ভাই করে দিব, আমার পোলা আছে না, বড় পোলা আছে না, কয়ে গেছে না। তুমি এটা নিয়েই করো না, এটা নিয়ে কোনো সমস্যা আল্লাহ নেই। আমার কপালে নেই খেতেছিল। এটা নিয়ে সমস্যা নাই, এটা নিয়ে করো না। দেখবে। এত সব করে পোলাপান মানুষ করলাম। আচ্ছা আমি যাই, এটা নিয়ে কান্দাকাটি করো না। আজকে থেকে আমার মনের আশা পূর্ণ হইলো। পূর্ণ তো হলো, যেহেতু সংসার সামলাবা, আমার একটু সামলাই। তো সাবিনা কই গেলা? কিসে কাউকে দেখো সিনা, আমার বুকটা ব্যথা করতেছে। ব্যথা করতেছে? কি খাইছিল ব্যথা করতেছে? কিছু খাইনি, তো আমার মানে শ্বাসকষ্ট লাগছে। এই ঠান্ডার মধ্যে প্রতিদিন কাজ করো, আমি কই আর ওটা বয়স হয়ে গেছে, কাজ কাম কইরো না।
তোমার কি হয়ে গেছে? তুমি একটু কাম করো না পোলা আর তো খালি ঢ্যাং ঢ্যাং করে বউ নিয়ে খালি ঘুরে আর ঘুরে। তুমি শুই থাকো, আমি পানি নিয়ে আসি। পোলার একটু বলো ওষুধ দাও। ডাক্তার টাকা নিয়ে পোলার কাছ থেকে ওষুধ এনে দাও। আচ্ছা, কষ্ট হইতেছে। পানি আনবো। আচ্ছা যাও তুমি। বড়গুলা তো টাকা পাড়ায় না পাড়ায় কিছুই না। ছোটগুলা তো ঘুরে আমার একটা ওষুধ মষুধ যাই না দেন লাগবে খবর নেয় নাই। মার খবর নেয় না আমার খবর নেয় না। আমি কি করবো টাকা পয়সা ছাড়া আমি বউরে তো কি করবো টাকা পয়সা ছাড়া কি করবো একটু যোগাযোগ করো না সাথে কি বাদ বলছে আচ্ছা ঘরে আয়। কি খাবার বলো আও খাবার সমস্যা নেই। আব্বা আম্মা খাইছে আরে এরা খাইছে এবার চিন্তা কর না কোনো তোমার তুমি খাও বাপ মা চিন্তা করো বাপ মা এরকম না খাওয়াই কি বউ আইছ আইলাম তো রাস্তা হাতে তো আমি হরান হয়ে গেছি রে গো, আমি আর পারি না। তোমার পোলারে খুঁজে বাইর করলাম, কইলাম তোর বাপ অসুস্থ, আর ওষুধপাতি কিনে দে। আমার টিহাই নাই। হ্যাঁ তোমার আমি বারবার বলছিলাম যে এইগুলা বিয়া করাইলি এইগুলা এরকম করবো বড় গুলা গেছে না বড় গুলা গেছে গা বউটা আছে বউটা বলবো বাপ মা আঙ্গ সহ্য করতে পারতেছে না আর কি করবো কও, আমার তো অনেক শ্বাস আমার খিদা লাগছে আমার আর শ্বাস ভালো কষ্ট লাগে না। বাড়ছে আমার ঠিক মতো খাইবার দেয় না, কিছু না, কি করবো? তুমি কি করবো আমি জানি না আমার খুব খারাপ লাগতেছে ঠিক আছে তুমি একটু কিছু করো আমার অনেক খিদা লাগছে আমার জন্য নিয়ে আসো নইলে চলো এক কাজ করি, আমরা দুইজনে রাস্তায় যাই বিক্রি করে খাবো, তাও ভালো। না না আমি বেতার থেকে আমার বললাম। বড় গুলা শুনে তাহলে তো কি করবো বড়গুলা তো সবাই গেছে, ও তো আর টিয়া পয়সা দেয়ারই নাই, বড় কি গুলো ওই যে করবো? তুমি চেয়ারম্যানের গুলার যে দেখা হয় বড় গুলার সাথে কথা কয় ও তো ফোন দিবই না করে কথা কবার দিবই না বড় গুলার সাথে কথা কয় যোগাযোগ করো। মানে পোলা ম্যান খায় কোথায়? আমি আর পারতাছি না অনেক পারতাছি দেখো, দেখি কি করো দাও, দাও। তুমি খাও আমার। সাথী, আমার সাথী, হ্যাঁ মা কি হয়েছে ফুল আছে দরজাটা, এখন খুঁজে পাবো না এগুলো ঘুমাইতেছে ফুল না। আরে যাও মাথা বাবা, ফুল, তোমার শ্বশুর অসুস্থ, আরে সকালবেলা দেখবো নি যাই ফুল। সাথী, আমি একটু জ্বালান দিলি গে বললাম না আপনার ছেলে ঘুমাইতেছে তোমার শ্বশুর অসুস্থ, খিদে লাগছে, কটা ভাত খাবো। শ্বশুর টাকা আমার বাপ তো না এলে কি বে কথা কবো, ফুল না। আর জানেন কি আর বিরক্ত করেন না জান এমনি আমি কি করি, কিভাবে বেটা বউ নিয়ে এলাম, আমার বেটার জন্য আমার জীবনটাই শেষ হইলো। কি করবো বাবু? আর পারতাছি না এটা শুনছ কি হয়েছে বলো? কি বলবো তোমার বাপের অত্যাচারে ঘরে থাকা যায় না। এই যে পাশের রুমে তোমার বাবা মা থাকে এই দেখছো কাশির শব্দ, এই শব্দ নিয়ে আমি ঘুমাইতে পারি না। বয়স হয়েছে আমি তুই তো কাশছো অসুস্থ মানুষের তুই তো কাশবো এটা তুমি স্যাক্রিফাইস করতে পারবে না তুমি তাহলে কি আমাতে আমি কোন দিকে যাবো আর আমি মাথা কিছুই খেলতেছে না শোনো কোন দিকে তুমি যদি আমার ভালোবাসা দাও তাহলে তোমার বাপের ওই বারিন্দা রুমে দিয়ে দাও গা, এই রুমে আর আমি রাখতে পারবো না। যাবো? তুমি কি বলতেছো ওনারা আমার বাবা মা ওনারা রিন্দা থাকবো বাবা মা থেকে তো বারিন্দা রুমে দিতে বলছি, জানো না তোমার সাথে যখন আমি রোমান্স করি তখন না আমার মনটা নষ্ট হয়ে যায়। তোমার বাবা মার এই যে এই অসুখ ব্যারাম টেরাম আমার ভালো লাগে না। দেখি মারি দেবো বলতেছে আজকে এটা ফয়সালা করবা, ঠিক আছে যাও মা দিছি বেজবা যাইয়া এখন বাপ মারে ঠিকই সাহিত্য করবো। একটু পানি দাও আমার পানি খাবা? বহি ধরো আমার বেশি ব্যথা করে? একটু ধরো বসো আস্তে আস্তে আস্তে। মা কি বলাইছে কি আর তোমার কি অসুখ হয়েছে মাসের অসুখ হয় না বাড়ি হইতে নাতে নিতেছ হইছে? মনে ভুলে আমিও কইতাছে। কথা না বলে বউ নিয়ে থাও গা, যাও। কি করব বাবা কয় বড় বড় লাগেছে বলে মানুষ একটু শান্ত ঘুম করতে পারি মা কয় পাট খেত নিরে বারজা এমবরে পাট খেত নিরে রোদের মধ্যে একটু ফ্যান ধরে ঘুম ডাহা ডাহি হইছে? কোনো শান্তি নাই তোমার কামাই আর বাবা খাইবার চাই না? বাবা তুই আমরা তো এরকম কমপ্লেন ছিলি না করবো তুই দেখো এরকম হইছিস তুই কি বউ মার কথা শুনে এরকম করতেছ মা মার সাথে তুমি চুপ থাকো মা তোমার একটা কথা বলি তোমার মতো পুরো আমার আরে শোনো তুমি রাগ করো না আমার কথা শোনো বুদ্ধি শুনছো, বউ নিয়ে থাও। আর আমার কথা শুনো রে বাবা যাও তুমি বউ নিয়ে থাকো বাবা তুমিও রাগ করতেছ তুমি বউর কথা শুনে আমাদের সাথে যে মা, এরকম করতেছ এমন আমার না, বড় বলা বউ নিয়ে আইছে। আমি কতবার বললাম তুমি যে আমার বলার সাথে একটু কথা বলতে দাও তুমি আমার ছেলের সাথে কথাই বলতে দিতেছ না আমার বড় ছেলের সাথে মা বাবার নিয়ে তুমি ওই যে বাড়িতে থাকবা কিন্তু আমি ঘুমাতে পারি তোমার বউ মা ঘুমাতে পারে সে কি বলিস অন্তঃসত্ত্বা। বাবা দেখছো তোমার পোলা কি কইছে দেখছো?
এজন্য কথা লো আমরা যাই গিয়ে বাড়ি ছেড়ে আমি তোমার রাগ করো না মা, তুমি রাগ করো না। তুমি কি আমার ভালো চাও না? আমি ভালো আমার চাইছি। মা ডাকবো না, আমি কারো মা না, বাবা তুমি কি আমার ভালো চাও না? আমি কারো মানুষ করি নাই। বারিন্দায় না আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু আমার এরকম করতেছো কেন? আমি কোন দিকে যাবো বলো, আমি কোন দিকে যাবো এখন? তুমি বোর কথা শোনো, বোর কথা শোনো। তুমি বইটা দাও, বউ আবার তোমার গান করবো। যাও যাও মা, কথা শোনো। যাও বাবা, আমরা রাগ করি নাই, যাও বউয়ের কাছে যাও, বউ যা কথাই শোনো। মা তোমরা দুজন বাড়ি যেতে থাকো। তুমি- আচ্ছা বাবা, তুমি যদি সুখী হও আমরা বারিন্দায় থাকি। আচ্ছা তুমি ওই বান্দে থাকবা, তা আমার সাথে যাবা না। তুমি আর কথা বললো না, আমি বারিন্দায় থাকি বাবা। বৌমারে বলো। আর ওষুধ খাইছো? আচ্ছা ওষুধ দিয়ে চিন্তা তোমার করা লাগবে না, যাও। তোমার কাছে টাকা চাইছিল, তুমি টাকা দাও নাই, বলছো যে টাকা দাও। বুঝছি, আর কিছু কর না, কোনো চুপ আচ্ছা, খাওয়া যাও, আছে, যাও। আমরা বাড়ি যাচ্ছি। ডাক্তার সোহেল কাকে তো বলে দিছি। আচ্ছা দাও, তোমার টাকা আর লাগবে না, চুপ খাও, উঠো আমি যাও, আচ্ছা। যাও। বৌমা, ও বৌমা, মোবাইলে দাও তোমার ভাইয়ের কাছে ফোন দেই। আমি আর টিকটক দেখতেছি। হাই আল্লাহ রে, কি বউ নিয়ে আইলো আমার পোলা বিয়া কইরে। সংসার করা বাদ দিয়ে খালি টিকটক, খালি টিকটক। আর জানতো এখান থেকে সব সময় ডিস্টার্ব আমার করে। স্বামীরা তো মরেই যাবো। ছেলেমেয়েরা ফোন কি দিছে? ফোন দিব আমাকে, আপনি হরেন না হরেন, আমি টিকটক বানাই। এক কাম করো, কি বউ নিয়ে আসছো তোমরা, আমার সংসার ডাক বাড়ি শেষ করে দিলা তোমরা। আমি কইছিলাম তোমার, বারবার কইছিলাম যে এরকম ই করো না, বলা বিয়া করো, পাগল হইছিল যে বাপ। আমি পাগল হইছিলাম? এরকম তুমি আজকে বুঝো ই করো, চেয়ারম্যানের বলার বন্ধু আছে না, তো এই দিক দিয়ে যায়, ওর কাছে একটু রাস্তায় খারইয়া ওর কাছে একটু বললে কথা বলতে দিবি। আমি তো চিনি না, নাম কি? বৌমার পোলা মনে হয় কালকে ঘুরতে যাবো, ঠিক আছে? নাম কি? ওরা ওই গেলে কথা বল। নাম্বারে পোলার বন্ধুর নাম কি আমি জানি না তো। আমরা তো আমি বলতে পারতাছি না, তুমি একটু ব্যবস্থা করো, আমি কথা না বললে মনে বাঁচুন না। কথা বলার জন্য আমার একটু কথা বলো। ও জ্ঞান তো কইছিল নাম শান্ত, শান্ত। বল, আচ্ছা যাই হোক, একটু কথা বলে দে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। আচ্ছা তুমি যাও। আচ্ছা বেশি মাথা হয়ে গেছে। ও, মাথা ব্যথা করে। আচ্ছা তাহলে আমি থাকো, আমি যাইতেছি। ও মাদের কথাই তো বাসি না। বাইরে বাড়াইলাম। ওই কোনো কত কথা চাচা বলতো বাড়িতে না। আছেন না? কত চাচা? আইসো। ওই যে তোমার আর খবর দিবার আমার বউরে পাঠাইলাম, ছেলেমেয়ে বাইরে। ওই সেলিমে ফোন দিছে, সেলিমে বলে আপনার কথা সাথে কথা বলে বলে না, বাড়িতে বলে ফোন আর দেয়, কইও ফোন না। রিসিভ করে না। এত ফোন দেয় বাড়িতে, আমার বলে একবার একটা বার আমার নিকাল ফোন দেয় না, আমার বউ কথা কবার নিকাল রাস্তায় রাস্তায় ঘুরে পোলার হাতে। তাহলে তো একটা ঝামেলা। বার দেয় না। সেলিম আমার ফোন দিল 3 দিন, একটু দাও বাবা, ফোন দাও। তাহলে সেলিমের কথা বলেন। উপকার করলা বাবা, মনে থাকতো তোমার কথা। আর তারপরে যে রিসিভ করছে সেলিমের কথা বলেন। চলো বাবা। ভালো ভালো নাই বাবা, আর কই না তোমার ভাই তো এই যে তোমার গেছো না কাই থেকে 2-3 মাস ধরে, আর আমার সাথে একটা বারও তোমার নয় কথা কওয়া দেয় না। বউ যা কয় তাই শুনি। আমার ঘরে আমরা বলে কাশি, এটা বইলে আম ঘরে বাড়ির থেকে বাইকের দিয়ে বারিন্দায় রাখছি। বউ যা কয় তাই শুনতাছি। তোমার মাই তো তোমার নয় কথা বলার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতাছে, আর নয় কথা বলবো। যে চেয়ারম্যানের বলার বন্ধু আইছে তো, ও গেল দেখ পারাইছে, ওর ফোন দিছি, ফোন দা কইতাছি আমি কি করব বাবা। আজকে বারিন্দায় দিছে, কালকে বাইতে দিকে বাই করে দিব। সেলিম বলে আবার সামনে মাসে আমাকে বললো তুমি বলে আসবা, শুনলাম। ও বাবা আসো, কেন আর থাকতে পারতাছি না। আচ্ছা বাইকে আচ্ছা বাবা, মেলা উপকার করলা। আচ্ছা, কি দাদা তো বিদেশ থেকে আই করতেছে। বড় ভাই? বাবা, বড় ভাই আইবো, আমি একটু শুনলাম। আব্বা কথা বলবো। এই কয়দিন যে কাণ্ড হয়েছে এনে যদি এখন কোনো বলে থাকে তার তো পুরো অ্যাকশন নেবো দাদা। আমার কথা মতো তুমি সবকিছু করছো না, তোমার বাঁচানোর দায়িত্ব আমার। চলো আমি আমার বাপের বাড়িতে যাই। বড় ভাই আইবো, আমাদের পাইবো না। টাকা পয়সা দিয়ে এতদিন দিচ্ছি না, কই রাখছো? এখন কি করবো? মাথা কিছু গালতাছে না। আর দাদা না যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আচ্ছা, যা হয় হবে, তারপরে দেখা যাবে। আমিও পাগল, তোমার কাল মনের দাস হয়ে আমি যা বলতাম তাই করছি, আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আরে কিচ্ছু হবে না, ভয় পাও কেন? যা হয় হবে, বড় ভাই আসো। তুমি আমার দাদার ছিল না যে এরকম নরম এরকম কঠিন। না, বড় ভাই মনটা ভালো, আমি বুঝে বলবো নি। আচ্ছা তুমি যা খুশি তোমার তাই। সব নিয়ে টেনশন করো না। আচ্ছা তুমি থাকো, আমি এখন হয় যে একটা কথা। আচ্ছা তুমি এত ভয় পাও কেন? বুঝতেছি না আমি কি করবো এখন, আমি কিছু বুঝতেছি না। আরে পাগল, আমি তো তলে তলে একটা কাম করে ফেলেছি। কি করছো? জায়গা সম্পত্তি তোমার বাবার কাছ থেকে আমি সব লিখে নিচ্ছি তোমার নামে। পাগল, এই যা আছে কি সব করছো তোমার আর রে? আমার।
তাহলে আসুক, বড় ভাই আসুক, বেশি আসুক। উত্তেজন হবো, গাড় ধাক্কা তোকে বাই করে দিন। তাই করব। দীর্ঘ 5 বছর পর আমার বাড়ির দিকে আমি পাড়া দিতেছি। আল্লাহ, তুমি আমারে রহমতে সহি সালামতে আমার বাড়িতে আসতে দিছো। বাবা, বাবা, ওই বাবা, বাবা আইছে ছেলে বাবা তুমি আসছো বাবা, বাবা রে আমি আইছি বাবা, আইছি। ভাই আমার ঘর থেকে বাইকের বানি নাই দিছে। তোমরা বারান্দায় গেন? আর আমার বউ গেছে ওষুধের নিকাল, একটা বার ওষুধ দেয় নাই। ও আরো কি করছে আমি কই এরকম করছে। তোমার বাবার আজকে 4-5 দিন ধরে বুকের ব্যথা না, তা আমি কইছি যে তোমার বাবাকে ওষুধ কিনে দাও, ওষুধ কিনে তো দেই না, বউ যা কও তাই শুনে। ওর বউ কইছে যে মা তোমার শ্বশুর করে ভাত দাওছে, কই কি সেটা কি আওয়ারিকে আমার আপন বাপ জামার এত খেদমত করার লাগবে, ভাত দেন লাগবে। আল্লাহ, আমি কি না শোনার জন্য তোমার সাথে কথা বলতে না, একটা দিন তোমার সাথে আমি অশান্তি শোনার জন্য আইছি। কে জন্য এরকম করছে তুমি ডাকদা শুনো। আমি বয়ে থাকি চালু ডাকদা শুনো। ওই চালু তুমি কোন আছো? আমার কি তুমি কোন আছো? আমি না কি শুনতাছি? তুমি আসলে আমার ফোন দিল না। ফোন দিব? কি হয়েছে এত কাঁদো? তুই আমার পুরো না, তুই সরে দে না, চল তুই বল বুদ্ধি শুনে থাকা, যা যা ঘরে যা। আর তুমি এরকম করতেছো কেন? বাবা বাবা আমার চোখের মতন শুনে তুই সরা। শুনো শুনো ভাই, মা তুমি এরকম কি করতেছো? শোনার জন্য আইছি। আমি দেশে কি না শোনার জন্য আইছি? তোমার বাবা বুকের ব্যথা সারা কান্দে দেইগা, কই কি তোকে কেন কিনে ভাল লাগে না, তোরা গতরে বারিন্দা যা বাইরে বাইরে আঙ্গের বাইরে গতরে বাইরে বাইরে করে দিছে, বারিন্দা থাকবার দিছে বাবা। একটু কেন বাবা না তো মুরে বাবা রে। তোরে আমি দেশে থেকে গেছি আরে এই অশান্তির জন্য। ভালো মতো হ্যাঁ, অশান্তির জন্য। মা সব করো তো, তুমি মা যা বলছে সব সব আর তবে সত্য তোরে মা। আমি কত ফোন দিছি, তুই আমার ফোন ধরছ নাই। এরা পরে ফয়সালা কর। একটা দিন আমার সাথে কথা বলবো। তুই আমার বাপ ভাই রে, একটা দিন আমার সাথে কথা বলবো। তুই এই বারান্দায় রাখছ কেন? তুমি বুঝার চেষ্টা করো, মা তুমি চুপ করো। বারান্দায় রাখলি কেন? বাবা তুই আর তুই মায়া কি ডঙ্গ অভিনয় আর করিস না। তুই মেলা অভিনয় করা হারস। তুই মেলা অভিনয় করা হারস। আমি আর অভিনয় করিস না। ভাই, দাদা তুমি আমার কথা শোনো, সেই ছোটটা নিয়ে জ্বালাই একটা। তুমি আমার কথা শোনো দাদা। বাবা বাইন্দা রাখা হলো পাতা পায়খানা করে, তো ঘর নষ্ট, আমার বউ এনে সারতে চায় না, আমার বউ পিতৃতে নেই, সাথীর খবর তো তুমি জানো, রিয়াং মায়া কলিচকের মায়া এনে সারতে চায় না, তার জন্য মারে বলছি ঘর নষ্ট করে ফলট নষ্ট হয়, তাহলে তোমরা বাড়িতে থাকো। এটা তুমি বোঝার চেষ্টা করো। মা তুমি ভাইয়ের কি বলতেছো এগুলো? আমি কি ভাই, আমি কি না শোনার জন্য? আমি দীর্ঘ 5 বছর থাইকে আমি কি না শোনার জন্য আমি আইছি? হ্যাঁ, এই যে বাড়ি ঘর, এই যে আমরা যখন এত আইনে আসছিলাম, তোর বাবা আমাদের কি কষ্ট করে মানুষ করছে, এত তুই জানো? তোরে মেলা আল্লাহ দিছি, মেলা আল্লাহ দিয়া দিয়া তোরে মেলাই করছি। মা চুপ থাকো, তুমি চুপ থাকো। তারপর বাবা গো কি ধরে নিয়ে আইছে এটা গো। এই মা তুমি চুপ থাকো। আমি দীর্ঘ 5 বছর বাইরে থাইকে আমি আইলাম। তোরা কি একটা বার খোঁজ নিছ যে আমি যখন বাইরে গেলাম তখন আমার দালালে কয়ে দিছাল যে তোমার 5 স্টার হোটেলে কাজ দেবো, ঠিক আছে? 5 স্টার হোটেলে কাজ দেবো, কিন্তু ওরা আমার দেয় নাই ভাই। ওরা আমার হোটেলে কাম দেয় নাই ভাই। আমার কাম দিছে কোনো জানাস তুই? হ্যাঁ, মরুভূমি, সারা মরুভূমি তো আমার কাজ দিছে। আচ্ছা তখন সুখের দিকে আমি এই সুখের জন্যে, বাড়ি ঘর সুখের দিকে করার জন্যে আমি তোরে বিয়া করাইছি। আমার এই বাপ মারি থেকে গেছি, যাতে জানি আমার বাপ মেরে তোরা দেহস, কিন্তু তুই দেহস নাই ভাই, দেহস নাই। আমার যখন সারা মরুভূমিতে কাজ দিছে, আমি খালি মরুভূমির যখন তাকাইছি ভাই, বিশ্বাস কর, খালি সাইড দিকে কোনো মানুষ দিয়ে নেই রে ভাই, কোনো মানুষ দেখি নাই ভাই। আমি যে কি কষ্ট করছি ভাই, মাথার গাম পায়ে ফেলাইয়ে আমি
ভাই তুই জানিস না ভাই যে কষ্ট করাইছে আমারে কি কমো তো করে আর আমি দেখি আমার বাপ মাও বারান্দায় হয়ে রইছে এটা কি পাপ্পা সাল আমার ভাই 5 বছর পর আয় হাই রে ভাই যদি আমার এই পাপ্পা দেন লাগে ভাই তোমার যদি এত মায়া লাগে তোমার যদি এত মায়া লাগে তাহলে তোমার মার বাবা নিয়ে তুমি বাড়ি ছেড়ে যে ভাই তুই রে কি কথা কইলি ভাই বাবা কি তুই কি কথা বললি? কি কয় আর না তুই না থাকলে আমার সাথে কি ব্যবহার করে দেখ আমি এই কথা শুনবা এই কথা আমি তোর মুখ থেকে শুনবো এটা আমি জীবনে আশা করি নাই আমি তোরে যে ভাবে কষ্ট করে মানুষ করছি তুই আজকে তুই আমার এই কথা কইতেছ ভাই ঠিক আছে দুনিয়া চলতে গেলে নিজের সাথে বুঝল লাগে তুই এই কথা কি করে কর এই জায়গা জমি এটা সব কামাই করে আমি সরাইছি নাকামি কান্দল লাগবো না ভালো চালাইছে তোমাদের ভালো চালাইছে বাড়ি ঘর নিয়ে যা কিছু আছে চলে তো তোরা কেন বাড়ি করে নিয়ে যাবো তোরা বাইরে যাবি বাড়ি ঘর মানে ভাই আমার সাথে যা করছ আমরা কই না এটা ছোট তুই দুনিয়া শয়তান আছে সম্ভব শয়তান না। আছে না 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 এই তোমরা থামো তুই কি বলতাছ তুই বলতাছ আমি ঠিক কথা বলতেছি বাবা যখন সুস্থ সব ফিক্সেশনের সুতা আমি তখন বাবার করে আমি সমস্ত সম্পত্তি লেগে দিছি আর যদি সুস্থ ভাবে তোর আমি কোন সম্পত্তি লেগেছি বাবা তোর আমি কোন সম্পত্তি লেগেছি তুই এরকম ও সিটারগিরি করে নিছে সিটারগিরি করে মানুষের টিয়া কিলে ঘুষ কিলে করে নিছে আমার বুলা বিদেশ থেকে এত কষ্ট করে কামাইছে তুই এই কইরা তুই নিজে খাইছ বউ নিয়ে একটা কামাই করছ নাই আর তুই এসে কইতাছ এই সম্পত্তি লেখা নিছ তাহলে আমার বড় ছেলে আমি কি হইলো বাংলা ছিলাম আমার ডায়লগ শুনতে চাই না এবার ছেড়ে চলে যাবো শেষ কথা তুই আর অভিনয় করিস না ভাই হন আমার সম্পত্তি এই বাড়ি ঘর ভাই আমার কিছু দরকার নাই ভাই আমার কিছুই দরকার নাই আমি আবার দেশে যাব আমি আবার যামগা আমি আইছিলাম দেশে তোর সুখ দেখবার লিগা ভাই আমি তো জানি না যে এত বড় সুখ আমি আমার বুকে পামু বাবা তুই না কি কস তুই কি কস না তুই কই না তোমরা দুইটা মাত্র তুই ভাই। না না আমি কিচ্ছু শুনতে চাই না আইছে তোর সম্পত্তি আমার কিছুই দেয়া লাগবে না আমি আমার দেশে আমি আবার বাইরে যামগা ঠিক আছে যদি বাবা মা যদি বাড়ি থাকতে চায় তাহলে বাবা গোয়াল করে কাজ করবে মারা বাড়ি না ভাই 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 তুই এই কাম করিস না ভাই 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 তুই এই কাম করিস না ভাই সরো তুমি সরো ভাই তুই এই কাম করিস না তুই বাপ মায়েরে দেখে রাখিস ভাই আমি 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 যাইগা ভাই আমি থাকবো না ভাই আমি তো থাকবো না বাবা না আমি আমার জন্য আমার কিছুই নাই আমি দীর্ঘ 5 বছর খাইতে এই বাড়ি ঘর জমি সব ছাড়াই নিয়ে এলাম নাঙ্গ কার কাছে রেখে যাবি নাঙ্গ কার কাছে রেখে যাবি তোমরা বাবা ওর কাছে থাকো আমি কই লাগা দিতেছি আমি যেদিন বাড়ি ঘর করমু আল্লাহ বাঁচাইলে সেদিন তোমারে আমার বাড়িতে আমার নেই আল্লাহ বাঁচাইলে তুমি চিন্তা করো না আমি আইছিলাম সুখের জন্য ভাই দেখে রাখিস ভাই তুমি আমার হাতে দেখে রেখেছো ঠিক আছে বাপ মায়ের দেখে রাখিস দেখে রাখিস আচ্ছা কি করলি তুই তো তোর বাড়ির সাথে তুই কি করলি আল্লাহ গো, কি হইলো তোর কাকার কি হলো তোর বাইরে ডাক দে ভাই ভাই হ্যাঁ কস বাবা তোমার বাবার কি হইলো কি শুনো বাবা কি তোমার হ্যাঁ বাবা তোমার কি হইছে কথা কও তুমি এ বাবা কথা শুনে ডাক্তার আনো তো কাকা বাবা আজকাল জিন্দরে রইছে কাকা বাবা কি হইছে তার মালিশ করে সাথে বাবা এই আবার কি হইছে এই তুই আর তুই বাবা ধরবি না তুই ধরবি না তোর মেলায় দিছি আমি আর কোন আইছি না তুই বাবা ধরবি না তুই ধরবি না সরকারকে খবর দে সরকারকে খবর দে তুই ধরবি না তোর ধরবা না করছি তোমার মতো পুরানো দরকার নাই তুমি আসবে না তুমি একটা খান না তোমার বাবারে তুমি খাইছো তুমি তুই আমার ধরিস কে তুই সর এখান থেকে তুই ধরবি না আগো কথা কখন নাই তোর ধরবা না করছি তুই ধরবি না বাবা সাথে ওই বাবা কত দিন ধরে কি গেছে হইছে ওই বাবা বাড়ির মধ্যে কেউ নাই বাবা বাবা ওরে বাবা কি হইলো বাবা কি হইছে ডাক্তার খবর দে আপা ওরে কোন নাম আছে সব ঠান্ডা হয়ে যায় গে ঠান্ডা হয়ে ঠান্ডা গেছে হয়ে ঠান্ডা হয়ে যায় গে ওরে গো আল্লাহ গো কি সুখ কামাবার গেছি গো আমি এবারে পালিয়েছি ডাক্তার সাহেব আইসা তোমার ও বাবা এই
তুমি না আইছো কি লাগে তুমি তো যাওই তো তুমি বেইমান তোর জন্য তোর লোভের কারণে আজকে আমার বাবা নেই তোমার বেইমান তুই চলে যা আমার চোখের সামনে চলে যা বাবা তোর নিয়ে আসছি তো ছিল ভাই তোর নিয়ে আসছি আরে শয়তান তুই চলে যা তোর নিয়ে আসছি নাই